মেরাজ নিয়ে আমাদের ওয়াহাবি আহলে হাদিস ভাইদের 6টা অ্যালার্জি খাইজানি। নাম্বার 1 নম্বরে শুরু করে মেরাজের ডেট নিয়ে। মেরাজের ডেট নিয়ে কি বলে, তারিখ নিয়ে বলে। আজকে কওমি অঙ্গনের কিছু আলেমরাও আদা মৌলবী এরাও আজকে আবল তাবল বলতেছে। কওমি আলেমদের একজন নাম হলো আরিফ বিন হাবিব, নাম বলতে চাই না যেহেতু যুব সমাজরা তারে শাইখুল হাদিস বানিয়ে ফেলেছে, এই জন্য একটু বলতে হচ্ছে। সে কিছুদিন আগে ওয়াজে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ 27 রজব, রজব মাস হয়েছে, এটা বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ আরিফ বিন হাবিবকে বলবো, ভাই তুমি যে নিজেকে কওমি দাবি করো, তোমার কওমি অঙ্গনের একজন বড় হুজুর নাম হলো সৈয়দ মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী, তার একটা কিতাব আছে আরবি ভাষায় লেখা। এই কিতাবটার নাম হচ্ছে নবীর জীবনীর উপরে লেখা আসিরাতুন নববিয়া। এই কিতাবের মধ্যে আবুল হাসান নদভী লিখতেছে আমার নবীর মেরাজ হয়েছে 27 রজব, এটাই মশহুর মত। জোরে কন্যা মারহাবা। তো আমাদের দেওবন্দি ভাইরা কওমি ভাইদের কিতাবগুলো যদি ভালো করে পড়তো, আজকে যে নূর মাটি জানাজার পড়ে দোয়া, জানাজার পড়ে দোয়া করার পক্ষে স্বয়ং দারুল উলুম ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দে লিখেছে, 5 নম্বর খণ্ডে আমার কাছে আছে। কিন্তু অবাক করা ব্যাপার, গোটা কওমি ভাইরা জানাজার পড়ে দোয়ার পরে অ্যালার্জি খাইজানি শুরু হয়ে যায়। কথা কোনা কেন ঠিক কি না? অবাক। অথচ রশিদ আহমদ গাঙ্গি তার ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, হাদিসের ব্যাখ্যা যে নবীকে সর্বপ্রথম আমার নবীর নূর সৃষ্টি করেছে, এর অস্তিত্ব আছে হাদিসের, এই হাদিসের ভিত্তি আছে। আজকে গাঙ্গু হিসাবের উত্তরসূরিরা বলে ভিত্তি নাই। ও বাবা, বেশি দূরে যাইতে হবে না। এই থানার নামটা কি? জোরে বলেন, এই থানার নাম কি? আমাদের আহমদ শফি সাহেব মারা গেছে হাটহাজারীর, ওনার একটা কিতাব আছে, হাটহাজারীতে গেলে পাবেন। আপনার হাটহাজারী তো 100 টাকা বাড়াতে যাইতে হবে না আপনাদের কাছে। বইটার নাম হলো হক বাতিলের দ্বন্দ্ব। ও বাবা, হক বাতিলের চিরন্তন দ্বন্দ্ব, হলুদ কালারের বইটা দেখবেন। সেখানের মধ্যে নূর বাশার নিয়ে লিখতেছে আমাদের আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর এবং বাশার। জোরে কন্যা মারহাবা। তাহলে আমাদের আকীদা কি আবার উল্টা? আমাদের আকীদা তো এটাই। কথা কোনা কেন ঠিক কি না? এখন নিজেদের হুজুরদের কিতাব যদি এরা না মানে, আর কিছু আফসোস করা ছাড়া কোনো উপায় নাই। কথা কোনা কেন ঠিক কি না? যাই হোক, আমি আমার আলোচ্য বিষয় মেরাজের বাইরে যাচ্ছি না, যেহেতু সময়টা বড় কম, আরো বক্তা ওয়েটিং এ আছে, আমারও আবার আরেক জায়গায় মাহফিল আছে। আমার কথা ছিল বাদেশা, এখন আমার বড় ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব আমার জায়গায় চলে গেছে, উনি আবার দূরে যাবে। মুসাফিরের একটু সম্মান করতে হবে, মেহমানকে সম্মান দিয়েছি। আপনারা কি রাগ করতেছেন নাকি? তা আওয়াজটা একটু জোরে দিয়ে, কারণ আমার ওয়াজ হবে একটু গরম। মেরাজের ওয়াজ যেভাবে ধারাবাহিক হয় সেভাবে হবে না। মেরাজ নিয়ে বাতিলপন্থীদের অ্যালার্জি খাইজানির জবাব দেওয়ার জন্য আমি এখানে বসছি। যেরকম আলহামদুলিল্লাহ। এবার আসেন, এদের খাইজানি নাম্বার 1 হলো কি তারিখ নিয়ে। তারিখ নিয়ে গন্ডগোলের উদ্দেশ্যটা কি জানেন? তো তারিখটা যখন ঘুরায় পেঁচায়া বলবে মানুষ যেন রজব মাসে মেরাজের চর্চাটা বন্ধ করে দেয়, এটা হলো তাদের সূক্ষ্ম ষড়যন্ত্র। এই কথা বলেন ঠিক কি না? যদি মাসটা অন্য মাসে ঘুরায় দেওয়া যায়, মতানৈক্যের মধ্যে ফেলে দেওয়া যায়, তাহলে তো রজব মাসের মেরাজের চর্চা হবে না। আর আজকে ইসরায়েলের দালালিটাও ঠিক মতো হবে। কথা বলেন না ঠিক কি না? ও বাবা, আজকে একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত মুজিজা দেওয়া হয়েছে, সবচেয়ে বড় মুজিজা হলো মেরাজ শরীফ। কথা কেন ঠিক কি না? এবার আসেন, আমাদের আহলে হাদিস ভাইদের এবার অ্যালার্জি খাইজানের একটু জবাব দেই। আমাদের আহলে হাদিস ভাইদেরও একই গতি, তারা বলে 27 রজব মেরাজ হয় নাই। এবার আমার আহলে হাদিস ভাইদেরকে বলবো, ভাই আপনারা যে আপনাদের বড় হুজুরকে যারা গুরু মানেন, আহলে হাদিস ভাইয়ের একটা তাফসীর বেশি বেশি পড়ে, মানুষকে নসিহত করে পড়ার জন্য আমার কাছে আছে। এটা প্রায় 4 খণ্ড, আমার কাছে 1 খণ্ড আছে, তাফসীর ইবনে কাসির। এই আল্লামা ইবনে কাসির তিনি একটা কিতাব লিখেছেন, ইতিহাসের কিতাব। কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড নাম্বার 3। বাবা, আমি যদি ভুয়া কথা বলি, এটা বাংলা অনুবাদ আছে, যারা জেনারেল শিক্ষিত মানুষ আপনারা ডাউনলোড করবেন। আল বিদায়া ওয়ান নিহায়া পিডিএফ, পঞ্চম 3য় খণ্ড পিডিএফ লিখে সার্চ দিবেন, চলে আসবে। মেরাজের তারিখের সূচিতে ঢুকবেন, দেখেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে
যে তিনি কয়েকজন মুহাদ্দিসের অভিমত নকল করে তিনি উল্লেখ করেছেন গ্রহণযোগ্য মত, পছন্দনীয় মত হচ্ছে আমার নবীর মেরাজ হয়েছে 27শে রজব। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এখন যাইব কই? আহলে হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির, যার তাফসিরে ইবনে কাসির আমাদের জামাত ইসলামের ভাইয়েরা, কওমি ভাইয়েরা, আহলে হাদিস ভাইয়েরা, তিন দলের ভাইয়েরা বেশি বেশি পড়ে মানুষকে বিবাহের অনুষ্ঠানে, খতনার অনুষ্ঠানে ওনারা ফ্রি উপহার দেয়। উপহার তাহলে যেই যার কিতাব থেকে, যার কিতাব আপনারা ফ্রি উপহার দেন, তার কিতাবটা যদি একটু ভালো করে পড়তেন তাহলে মেরাজ নিয়ে আর এত গন্ডগোল হতো না। কথা কোন ঠিক কি না? যেহেতু আমার 6টা পয়েন্টে জবাব দিতে হবে, আমি সংক্ষিপ্ত করে প্রত্যেকটা পয়েন্টের কথা বলছি। তো এবার গেল একটা কওমিদের কিতাব থেকে দিলাম, একটা দিলাম আহলে হাদিসদের সমর্থিত আলেমদের থেকে। এবার আমরা সুন্নি কিতাব দেখি। সুন্নি ইমামরা কি বলেছে? কিতাবের নাম ফাথুল বারি, লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানি। নামের আগে টাইটেল হচ্ছে শাইখুল ইসলাম ইমাম ইবনে হাজার আসকালানি, ইন্তেকাল 852 হিজরিতে। ও বাবা, আসকালান যার বাড়ি, এই ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন 28 খণ্ডে। সেখানে 8 নম্বর খণ্ড 352 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনে হাজার আসকালানি লেখেন নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে হানাফি মাযহাবের অন্যতম নক্ষত্র, তার নাম হচ্ছে আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি। তার একটা কিতাব আছে, কিতাবের নাম হলো উমদাতুল কারি। সেই কিতাবের 6 নম্বর খণ্ড 572 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি বলে, আল্লামা ইমাম কাসতালানি কিতাবের নাম আল মাওয়াহিবুল লাদুনিয়া, খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 318, পঞ্চম মাকাসাদ মেরাজের আলোচনার মধ্যে ইমাম কাসতালানি লিখতেছে, ইমাম জুরকানি এই ব্যাখ্যা গ্রন্থের ব্যাখ্যা লিখেছেন, নাম দিয়েছেন শারহুল মাওয়াহিব। সেই শারহুল মাওয়াহিবের মধ্যে আল্লামা জুরকানি বলতেছে, ও বাবা, এই 3-4 জন ইমাম নির্ভরযোগ্য ঐতিহাসিক, তারা বলছে আল্লাহর হাবিবের যে মেরাজ হয়েছে সেটা হলো রজব মাস, আর সেই রজব মাসের 27শে রজব হয়েছে নবীজির মেরাজ। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। ও বাবা, আজকের দিনটা কিন্তু মেরাজের দিন গেল। কথা কোনা কেন? জোরে বলেন ঠিক কিনা? আজকে মেরাজের দিনের এবং রাতের ফজিলত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও বাবা, একটা গভীরভাবে লক্ষ্য করেন, আমার কথাগুলো যদি একটা রেফারেন্স ছাড়া, এতক্ষণ তো আমাদের জিহাদি সাহেব হুজুর গল্পবাজ কিছু বক্তাদের কাহিনীর ওয়াজ করেছে। কথা কোনা ঠিক কিনা? যেগুলো শুনে আমরা চোখের পানি ফালাই দিচ্ছি, কিন্তু খুঁজতে গিয়া দেখা যায় যে এগুলো কোনো কিতাবেই নাই। কথা কোনা কেন ঠিক কিনা? তো যাই হোক, তো আমি যে কথা বলছি, আমি প্রত্যেকটা কথা বলবো সাথে ডকুমেন্ট সহকারে। একটা কথা যদি রেফারেন্স ছাড়া, কিতাবের নাম, লেখকের নাম, বর্ণনাকারীর নাম ছাড়া বলি, যাওয়ার পরে খাতিরের দরকার নাই, দাঁড়ায় সরাসরি প্রশ্ন করবেন। এবার আসেন, যেই কথা আমি বলতেছিলাম সেটা হচ্ছে, বাবা, মেরাজের রাতের কদর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। আপনি যদি হাটহাজারী মাদ্রাসায় যান, হাটহাজারী মাদ্রাসায় প্রতি মাসে একটা পত্রিকা বের হয়, মাসিক মইনুল ইসলাম হাটহাজারী। আমার কাছে আছে, আমি কিন্তু এদের সব পত্রিকা পড়ি, কারণ এরা আমাদের বিরুদ্ধে কি লেখে এটা যদি আমি না জানি, আমি কি মাঠে ঘাটে সঠিক কথা বলতে পারবো? আপনাদেরকে সতর্ক করতে পারবো না। আমি আহলে হাদিসদের 3টা পত্রিকা মাসিক এজেন্ট, কওমিদের যত পত্রিকা আছে, কওমিদের আবরার, মাসিক আদর্শ নারী, মইনুল ইসলাম হাটহাজারী, ঠিক আছে, মাসিক আল কাউসার, আপনারা তো জানেন না নাম, আমি 1 ডজন নাম বলতে পারবো। কওমিদের পত্রিকা মাসিক বের হয়, ওই পটিয়া থেকে বের হয়, সব আমার কাছে আছে। তো যে কথা বলতেছিলাম, আপনি যদি এই মাসের সংখ্যাটা নেন, গভীর মনোযোগ, আপনি যদি এই মাসের সংখ্যাটা হাটহাজারী থেকে নেন, হাটহাজারীর মাদ্রাসা ওই পত্রিকার শেষের পৃষ্ঠায় যাবেন, সওয়াল জবাব প্রশ্ন উত্তর, সেখানে সওয়াল জবাব প্রশ্ন জবাব প্রশ্ন জবাব, সেখানে এমন কোন পৃষ্ঠা পাইবেন না যেই পৃষ্ঠার মধ্যে ফতোয়ায়ে শামী কিতাবটার নাম নাই। জোরে কোন না মারহাবা। তো ফতোয়ায়ে শামীতে কি লেখছে আমরা একটু শোনার দরকার আছে না নাই? যেই ফতোয়ার নাম ডেলিভারি বিক্রি করে পত্রিকা চলে। ও বাবা, সামনে আসতেছে রমজান মাস, আমি যদি ভুল কথা বলি, আমি চট্টগ্রাম শহরেই থাকি, যদি এখন ওয়াজের সিজনে মাসে 1-2 বার থাকি, সব বাইরে। ও বাবা, আমি চট্টগ্রামে থাকি, আমি যদি ভুল কথা বলি আমাকে ধরিয়ে দিবেন। এই যে সামনে আসতেছে রমজান মাস, রমজান মাসের সংখ্যায় দেখবেন প্রশ্ন কিন্তু কেউ করে নাই, নিজে একজন ব্যক্তির নাম আন্তাজে একজন দিয়া প্রশ্ন সাজায় ফেলছে। প্রশ্ন কি? কয় হুজুর,
মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ এতিমখানা মাদ্রাসায় কি ফেতরার টাকা দেওয়া যাবে? প্রশ্ন জামাল মিয়া, জামালপুর থেকে। জামালপুরের জামাল মিয়া কিন্তু জানেও না। তো জামালপুরের জামাল মিয়া প্রশ্ন করছে, মাদ্রাসায় ফিতরার টাকা দেওয়া যাবে লিল্লা বোর্ডিং এ? কই দেওয়া যাবে। দলিল ফতোয়া স্বামী। মনোযোগ। এবার আসে প্রশ্ন, ঈদুল আজহার সময় মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ কি চামড়ার টাকা দেওয়া যাবে? দলিল ফতোয়া স্বামী। আচ্ছা, তো ফতোয়া স্বামীর নাম বিক্রি করে যাকাতের টাকা লিল্লা বোর্ডিং এ ঢুকার, ফতোয়া স্বামীর নাম বিক্রি করে ফিতরার টাকা ঢুকার, ফতোয়া স্বামীর নাম বিক্রি করে চামড়ার টাকা ঢুকার, তাহলে ফতোয়া স্বামীতে মেরাজের রাতের ফজিলতের কথা আছে, এটা কেন জাতিকে বলেন না? এটা আমরা আজকে, এই জায়গার নাম কি বাবা? মুজাফফরপুর থেকে আমরা জানতে চাই। কথা বলেন না কেন, ঠিক কিনা? এবার দেখেন ফতোয়া স্বামীতে কি বলেছে। ও বাবা, খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 511, ছাপা নাম্বার হচ্ছে দারুল ফিকুর এলমিয়া বৈরুত লেবাননের ছাপ। আমি কিন্তু আগেই বলেছি বাংলা আমি বলবো না, আরবি সহ বলবো, যেন বলতে না পারে কিতাবের নাম কি তুলা কতগুলো বলে চলে গেল, এই কথা যেন বলতে না পারে, মিডিয়া সাক্ষী আছে। ও বাবা, ফতোয়া স্বামীতে কি লিখতেছে দেখেন। এবার বলতেছে ফতোয়া স্বামীতে, আন্নাফদালুল লাইলি, নিশ্চয়ই বছরে 365 রাতের মধ্যে সর্বোত্তম রাত। ও বাবা, খয়রুন বলে নাই, কিন্তু বলেছে আফদাল। আফদাল মানে হলো উত্তমের উপরে উত্তম। ইসমে তাফজিলের সিগা ব্যবহার করে ইমাম ইবনে আবিদিন শামী লিখতেছে, উত্তম নয় সর্বোত্তম রাত। যেরকম না সুবহানাল্লাহ। ও বাবা, বছরে 365 রাত, বছরে হয়তো 2 দিন কমক বারক, যাই হোক মাস কোনটা 29-এ যায়, 28-এ যায়, যাই হোক, এই যে বছরে 365টা রাত দিন, প্রত্যেক রাতের মর্যাদা কি এক সমান? আপনারা কি ঘুমায় গেছেন নাকি বাবা? একটু ইমানি আওয়াজ, ইমানি ওয়াজ হচ্ছে, ইমান সতর্কতার জন্য, সংশোধনের জন্য আপনারা একটু আওয়াজটা একটু জোরে দিবেন। 365 রাতের মধ্যে সব রাতের মর্যাদা কিন্তু এক সমান। এখন বলতে পারেন হুজুর, সব রাতই তো আল্লাহ বানাইলো, কিন্তু কিছু রাত্রে বানাইলো কদর, কিছু রাতকে সবে বরাত বানাইলো, মেরাজের রাত বানাইলো, জুমার রাত, আরাফার রাত, ঈদের রাত, কিছু রাতকে আলাদা স্পেশাল ফজিলত দেওয়ার কারণটা কি? তো কারণ লিখতে গিয়ে আল্লামা আব্দুর রহমান সাফুরি নুজাহাতুল মাজালিসে লিখতেছে, আমার নবীর উম্মতে মুহাম্মাদির, আমাদের উম্মতে মুহাম্মাদির হায়াত হবে কম। আমাদের পূর্ববর্তী নবীর উম্মতেরা তারা এক এক জনে 400 বছর, 1500 বছর, 2000 বছর হায়াত পেয়েছে। তো হাসরের ময়দানে তারা যেন আমাদের অগ্রগামী না হয়ে যেতে পারে, আমার নবীর উম্মতকে এমন কিছু রাত দিয়েছে, এই বোনাস রাতগুলোকে আমরা যদি ইউজ করতে পারি, এই রাতগুলোকে যদি আমরা ব্যবহার করতে পারি, হাসরের ময়দানে আমরা যেন আদম থেকে নূহ নবী ঈসা পর্যন্ত সব নবীর উম্মতের চাইতে অগ্রগামী হয়ে যেতে পারি। এজন্য আমার আল্লাহ এই বিশিষ্ট কিছু রাতকে বোনাস হিসেবে দিয়েছে। ইমাম ইবনে আবিদিন শামী, আমি কিন্তু বলছি ফতোয়া শামী, খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 511, দারুল ফিকুর ইলমিয়ার ছাপ। যদি একটাল পৃষ্ঠা যদি ওলট পালট হয়, কারণ আমি ফকাশনের নাম বলছি, পৃষ্ঠা যেন এলোমেলো না হয়, দারুল ফিকুর ইলমিয়া বৈরুত লেবাননের ছাপ, অধ্যায়ের নামও বলে দিচ্ছি, কিতাবুল হজ, আরাফার রাতের ফজিলত প্রসঙ্গ। এবার আসে, ইমাম ইবনে আবিদিন শামী বলতেছে, নিশ্চয়ই 365 রাতের মধ্যে সর্বোত্তম রাত হচ্ছে কি? লাইলাতু মাউলুদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মিলাদুন নবীর রাত হচ্ছে গোটা 365 রাতের মধ্যে সর্বোত্তম। আরেকটু জোরে বলেন। আর আমাদের হাটহাজারীর ভাই সাহেবরা মিলাদুন নবীর রাতের ফজিলত, দিনের ফজিলত আছে, কোরআন হাদিসে ফেকায় ইজমা কি আছে, কোথাও পায় না। কিন্তু হাটহাজারী মাদ্রাসায় যদি ফতোয়া শামী আমরা খুঁজতে চাই, লাইব্রেরি তো বিক্রি করতেছে, সাজায় রাখছে, দেখবেন ফতোয়া শামী। আবার হাটহাজারী মাদ্রাসার যে মাকতাবা আছে, লাইব্রেরি, সেখানেও অন্তত 3-4 সেট ফতোয়া শামী পাওয়া যাবে। কিন্তু ফতোয়া শামীতে যে ঈদ মিলাদুন নবীর পক্ষে এত বড় ফতোয়া দিয়ে গেল, ওইটা আর চোখে দেখে না। ওই সময় মোটা দাগে কালো চশমা লাগায়। এক কথা বলেন ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, কোন দেওবন্দি ভাই যদি চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখেন, কিতাবটা আগে নিয়ে আসেন, তবে আমারে চ্যালেঞ্জ করার আগে কিতাবটা আগে পড়বেন, তারপরে চ্যালেঞ্জটা করবেন। কথা কোনা কেন, ঠিক কিনা? ও বাবা, গত বছর হাটহাজারী মাদ্রাসার পাশে মাহফিল করে আমি বলে গিয়েছিলাম, বলেছি মাইকের আওয়াজ হাটহাজারী মাদ্রাসা যাচ্ছে, ছাত্র ভাইয়েরা লাইব্রেরিতে যাও, লাইব্রেরিতে গিয়ে ফতোয়া শামী, কিতাবুল হজ,
খুলো, আমি বাপ সহ বলে দিচ্ছি। ও বাবা, অনেক ছাত্র শুনেছে, কিন্তু জবাব দিবে কিভাবে? কারণ আমার দলিল তো হক। কথা কন, আমাদের সুন্নিদের দলিল তো হক। কথা বলেন ঠিক কিনা? তো আমার ওয়াজি মিলাদুন নবী নয়, আমি সেদিকে যাব না। কিন্তু এরা যে গোপন করতেছে, কথা প্রসঙ্গে বললাম। নাম্বার 1, বছরে 365 রাতের মধ্যে সর্বোত্তম রাত মিলাদুন নবী রাত। তো নাম্বার 2 হচ্ছে সুম্মা লাইলাতুল কদর, তারপর হচ্ছে কদরের রাতের মর্যাদা। এটাতে আমাদের ওয়াহাবি ভাইদের অ্যালার্জি খাইজানি। কদরের উপরে মিলাদুন নবীর রাত উত্তম, এটা কেমনে হয়? এটা কখনোই সম্ভব নয়। তো ওনারা যে বলে সম্ভব নয়, ইমাম কাস্তালানি কিতাবের নাম আল মাওয়াহিবুল লাদুনিয়া, খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 76 থেকে 77, পৃষ্ঠা নাম্বার যদি উলট পালট হয়, আমি চ্যালেঞ্জ করছি, ধরেন পিডিএফ ডাউনলোড করেন। প্রকাশনার নাম হচ্ছে দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপ। সেখানে ইমাম কাস্তালানি আমার ওয়াহাবি ভাইদের অ্যালার্জি খাইজানির জবাব 550 বছর আগে দিয়েছে। ইমাম কাস্তালানি বলে লাইলাতুল কদরের মর্যাদা বেশি কেন? আমাদের ওয়াহাবি ভাইদের যুক্তি, লাইলাতুল কদরের দাম বেশি হওয়ার কারণ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, কদরের রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে। ইমাম কাস্তালানি বলে, আরে নবীরই যদি আগমন না হইতো, কোরআন নাজিল হইতো কার উপরে? এজন্য কোরআন নাজিলের আগমনের রাতের চাইতে নবীর আগমনের রাতের দাম বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নাম্বার 1, নাম্বার 2, আমি কিন্তু জবাব দিচ্ছি না, আমি কিন্তু শুধু কপি করে শোনাচ্ছি। জবাব দিয়েছেন ইমাম কাস্তালানি, ইন্তেকাল 923 হিজরি, শাফি মাযহাবের একজন ইমাম বুজুর্গ। কিতাবের নাম কি জানেননি? আল মাওয়াহিবুল লাদুনিয়া, ইলমে লাদুনি প্রাপ্ত জ্ঞান দ্বারা লিখিত কিতাব। জোরে কন্যা মারহাবা। আমিও বই লিখি, আমার লেখা বইও আছে প্রায় 42টার মতো লিখিত সম্পাদিত। আমাদের জিহাদি সাহেব বই লিখেছে 12-13টা। ও বাবা, আমরাও বই লিখি, কিন্তু ইমাম কাস্তালানি কিভাবে বই লিখেছে জানেন? সরাসরি আমার নবীর দরবার থেকে ইলমে লাদুনি পেয়ে তারপরে কিতাবটা লিখেছিল। জোরে কন্যা মারহাবা। যাই হোক, সময় নাই, বলতে পারবো না কাহিনীটা। তারপর 30 সেকেন্ডে বলছি। তিনি উসমানীয় সালতানাত, এই যে দি রিলিজ আর্টিকেল দেখেন, এই যে দেখেন না আমাদের যুবকরা, উসমানীয় সালতানাতের যুগ, তখন সোনালী সময়। সুলতান তখন সেলিম, সুলতান সুলেমানের শাহজাদা সেলিম ক্ষমতায়। তখন ইমাম কাস্তালানি ছিলেন জীবিত। তখন উসমানীয় সালতানাতের যুগে মদিনা শরীফে, ও বাবা, মদিনা শরীফে দরজ দেওয়ার ক্ষমতা সবাই রাখতো না, সবাই অধিকার লাভ করতেন। ইমাম কাস্তালানি মসজিদে নববীতে শিফা শরীফের দরজ দিতেন। হাজার হাজার ছাত্ররা ইমাম কাজী আইয়াজের লেখা শিফা শরীফ পড়ার জন্য, উনার দরজ নেওয়ার জন্য ইমাম কাস্তালানি হাজার হাজার ছাত্র মসজিদে নববীতে সুন্দর করে আদবের সাথে বসে থাকতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম কাস্তালানি বলে, মাওয়াহিবুল লাদুনিয়ার মুকাদ্দমায় আছে ঘটনাটা, ইনি নিজের কথা নিজে লিখতেছে। আমি শিফা শরীফ দরজ দিতে গিয়ে, দরজ শেষ, মদিনা শরীফের মসজিদে নববীর একটা ওয়ালে, একটা পিলারে আমি হেলান দিলাম। আমার চোখের মধ্যে তন্দ্রা আমাকে চেপে ধরলো। তন্দ্রা যখন আমাকে চেপে ধরলো, আমি দেখতে পাচ্ছি আল্লাহর হাবিব হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, নূরে মুজাসসাম নবী রওজা শরীফ থেকে বের হয়ে আমি আহমদ কাস্তালানির দিকে এগিয়ে আসতেছি। আমার নবীকে মরা না জিন্দা? ইমামদের আকীদা দেখেন। ইমাম কাস্তালানি বলতেছে আল্লাহর হাবিব আমার দিকে এগিয়ে আসতেছে। আমার দিকে যখন এগিয়ে আসলো, আমি নবীকে সালাতু সালাম দিলাম। আল্লাহর হাবিব আমাকে হুকুম দিলেন, এ আহমদ, আমি আল্লাহর হাবিব তোমাকে হুকুম দিচ্ছি, তুমি আমার সৃষ্টি তত্ত্ব থেকে শুরু করে আমি নবীর শাফাত করা পর্যন্ত উম্মতকে গোটা আমার পূর্ণাঙ্গ ভাষা, আরবি ভাষায় পূর্ণাঙ্গ একটা সিরাত জীবনের কিতাব তুমি লেখো। ইমাম কাস্তালানি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আহমদ তো দুর্বল ইলমের অধিকারী, আমার কি সে যোগ্যতা আছে আপনার মতো মহান সত্তার পূর্ণাঙ্গ জীবনী লেখা? এটা তো আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহর হাবিব তার ডান হাত মোবারক ইমাম কাস্তালানির বাম দুধের 2 আঙ্গুল নিচে সিনার মধ্যে হাত রাখলেন। ইমাম কাস্তালানি বলে, আল্লাহর হাবিবের নুরানি হাত মোবারক আমার সিনার মধ্যে লাগতে দেরি, আমার আল্লাহ আমার কলমের মধ্যে, সিনার মধ্যে ইলমে লাদুনি ঢেলে দিতে দেরি নাই। আরেকটু জোরে বলতে হবে। এরপরে এজন্য উনি কিতাবের নাম দিয়েছে কি জানেন? আল মাওয়াহিবুল লাদুনিয়া। আমি সেই কিতাব থেকে বলছি। আমি কি ইমাম কাস্তালানির ওয়াহাবি ভাইদের যে জবাবটা 550 বছর আগে দিয়েছে, আমি কি একটু বলবো? জোরে বলেন, বলবো? বাইরে যারা আছেন আপনারা, এত বড় একটা আয়োজন, ঐতিহ্যবাহী 58তম চট্টগ্রামের কিছু জায়গায় আমি খালি পাই 50, 60, 64তম, 50তম, 54তম।
বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি মাহফিলে যাই, এক এক দিন এক এক জেলায় মাহফিল। আমার চট্টগ্রামে খুব কম মাহফিল, পুরা ফেব্রুয়ারি মাসে 1টা থেকে 2টা মাহফিল, জানুয়ারিতে 2টা করেছি, সব বাইরে। কারণ চট্টগ্রামে আমাদের অনেক সুন্নি আলেম ওলামা, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, অধ্যক্ষ, মুহাদ্দিস, তো তারা শিক্ষকতার জন্য বাইরে যাইতে পারে না, কারণ বাইরে গেলে ক্লাস করাইতে পারবে না। তো আমরা চেষ্টা করছি তাদের হকটা আদায় করার জন্য দূর দূরান্তে, সৈয়দপুর, নীলফামারী, নারায়ণগঞ্জ, বিভিন্ন জায়গা যেখানে আহলে হাদিসদের ঘাঁটি, ওয়াহাবিদের ঘাঁটি, সেই জায়গায় আমাদের যাওয়া বেশি দরকার। আরে যারা মিলাদুন নবী মানে সেখানে মিলাদুন নবীর ওয়াজ করে লাভ নাই, যারা মানে না সেই জায়গায় আমাদের দাওয়াত দিতে হবে। কথা কোন কেন ঠিক কি না? এবার আসেন, সময় কম, আপনাকে রাগ করতেছেন। ইমাম কাস্তালানী বলতেছে লাইলাতুল কদরের এত দাম, নাম্বার 1 এই রাতে কোরআন নাজিল হয়েছে। কারণ যে নবীর যদি আগমন না হইতো, কোরআন নাজিল হইতো কার উপরে? তো নবীর আগমনের চাইতে কোরআন নাজিলের রাতের দাম বেশি হতে পারে না। জবাব দিলেন নাম্বার 1। তো 2 নাম্বার আমাদের কওমি ভাইরা বলে কই কি উম্মতে মুহাম্মাদির স্পেশাল উপহার হলো লাইলাতুল কদর, এটা উম্মতে মুহাম্মাদির স্পেশাল দান করা হয়েছে, তাই অতএব এই রাতের গুরুত্ব উম্মতে মুহাম্মাদের কাছে সবচেয়ে বেশি। ও বাবা, ইমাম কাস্তালানী বলে এটাও তুমি ভুল চিন্তা করছো। এ ওয়াহাবি ভাইদের জবাব দিতেছে কেন? কারণ আরে নবীর যদি শুভ আগমন, মিলাদ না হইতো, শুভ আগমন না হইতো, তাহলে তো উম্মত সৃষ্টি হইতো না। এবারে নবী আগে না উম্মত আগে? জোরে বলে না, নবী আগে না উম্মত আগে? তো ইমাম কাস্তালানী বলে আরে আগে তো নবী, তারপরে না উম্মতের ব্যাপার। এরপরে 3 নাম্বার আমাদের ভাইয়েরা যুক্তি দেয়, কয় কি? ফেরেশতাদের একটা ঈদের দিন, ঈদের রাত আছে। ফেরেশতাদের ঈদের রাত হলো মিলাদুল কদরের রাত। তো বাবা, ইমাম কাস্তালানী বলে আরে ফেরেশতা তো আমার নবীর চাইতে উত্তম নয়। আমার নবীর সৃষ্টি না হলে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল কোন ফেরেশতার সৃষ্টি হতো না। তা আমার নবীর মর্যাদা আগে। কথা কোন কেন ঠিক কি না? যাই হোক, সময় কম। ইমাম ইবনে আবিদিন শামী বলতেছে নাম্বার 1 মর্যাদা হলো মিলাদুন নবীর রাত। মনোযোগ দিয়ে। নাম্বার 2 মর্যাদা সিরিয়ালে হলো কদরের রাত। তো নাম্বার 3 কি? তারপরে বলতেছে সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ। তো 3 নাম্বার কোয়ালিটির বছরে 362 রাতের মধ্যে 3 নাম্বার উত্তম যে রাত উম্মতে মুহাম্মাদির জন্য, সেটা হচ্ছে মেরাজ শরীফের রাত। সুবহানাল্লাহ। ওরে বাবা, মেরাজের রাতের গুরুত্ব বছরে সিরিয়ালে 3 নম্বরে, কিন্তু ও বাবা, কওমি মাদ্রাসার যে মসজিদ, যেই মসজিদে ইমাম সাহেব কওমিপন্থী, দেখবেন গেট লক, এশারের পরে কি তালা খুলছে না লাগাইছে? তালা খুলছে না লাগাইছে? বুঝবেন। অথচ এই ফতোয়া শামির নাম বিক্রি করে চান্দা কালেকশন করে এই বাসারা যে কওমি মাদ্রাসা থেকে দারুল হাদিস পাস করলো, দাওরা হাদিস, এই বাসারা চামড়ার টাকা দিয়ে যে মাদ্রাসা চললো, সেই মাদ্রাসা থেকে পড়লো। ও বাবা, যেই ফতোয়ার কিতাবের নাম বিক্রি করে চামড়ার টাকা, যাকাতের টাকা, কুরবানির চামড়ার টাকা, ও বাবা ফিতরার টাকা কালেকশন করো, সেই ফতোয়া শামিতে মেরাজের রাতের ফজিলত বলা হয়েছে। তুমি এটার চোখে দেখো না, বুঝা গেল তোমার উদ্দেশ্য খারাপ। এই কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, তারপরে বলতেছে সুম্মা লাইলাতুল আরাফা, আরাফার রাত, সুম্মা লাইলাতুল জুমা, জুমার রাত, সুম্মা লাইলাতুল নিসফু মিন শাবান, শবে বরাতের রাত, সুম্মা লাইলাতুল ঈদ, ঈদের রাত। এই একই ফতোয়া উল্লেখ করেছে হানাফি মাযহাবের বিখ্যাত একজন মুফাসসির, তার নাম হচ্ছে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি। ও বাবা, তিনি আওলাদে রাসূল ছিলেন। ও বাবা, আওলাদে রাসূলরা কি মিথ্যা কথা বলে? অরিজিনাল আওলাদে রাসূল অনেক হিসাব করে কথা বলে। ও বাবা, তারা নবীর বংশধর। ও বাবা, বহু আওলাদে রাসূল আবার আছে, সঠিকও আছে। কথা কোন ঠিক কিনা? আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি, সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি গোটা আরব অঞ্চল সহ গোটা বিশ্বে প্রসিদ্ধ তিনি আলে রাসূল। সে মাহমুদ আলুসি তার তাফসীরে রুহুল মাআনি কিতাবের 15 নম্বর খণ্ড 417 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা কদর, আমার ভাই সাহেবরা বাজার খুঁজে পাবে না, সূরা কদরের ব্যাখ্যা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে তিনি উল্লেখ করেছে মেরাজের রাতের মর্যাদা বছরের সিরিয়ালে 3 নম্বরে। জোরে কোনটা মারহাবা। এবার আসেন আমাদের এবার গুরুত্বের মূল পর্বে যাই। আমাদের বাতিলপন্থীদের একটা আপত্তি, কই কি? আমার নবীর মেরাজ হয়েছে স্বপ্নে। জোরে কোনটা নাউজুবিল্লাহ। আপনারা বলেন আমার নবীর মেরাজ কি স্বপ্নে না সশরীরে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ আকীদা। বাবা, আমি কিন্তু শুরুতেই বলছি, আবারও বলছি, এই লামাযাবি ওয়াহাবিরা মেরাজের শুধু সাইনবোর্ডটা মানে, ভিতরের যে মেরাজের যে হাকিকত এরা মানে না।
আমি আলোচনা করলেই বুঝতে পারবেন কি মানে আর কি মানে না। এবার আসেন, আমরা বিশ্বাস করি আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে সশরীরে জাগ্রত অবস্থায়। কোন সন্দেহ আছে? এই মেরাজ নিয়ে দুই দলের আপত্তি, একটা হলো ওয়াহাবি আহলে হাদিস আর একটা হলো নাস্তিক। নাস্তিকদের আপত্তিটা কোথায়? নাস্তিকদের মধ্যে দেখবেন এই গত এক সপ্তাহ আগে একজন নাস্তিক মোটামুটি এক ট্যাক্সি চালকের হাতে রাম দোলাই খেয়েছে, নাম হলো আসাদ নূর। কথা কোনা কেন ঠিক কিনা? আসাদ নূর রাম দোলাই দিয়েছে। ও বাবা, আমার নবীকে এই আসাদ নূর বলছে আমার নবী নাকি বর্বর, আমার নবী নাকি লম্পট, আমার নবী নাকি শিশু দর্শনকারী। এই আসাদ নূর, ও বাবা, আমাদের যুব সমাজ তার ভিডিওগুলো দেখবেন লক্ষ লক্ষ ভিউ। আমাদের কিছু যুব সমাজ তারা ধর্মকর্ম ইবাদত থেকে বাঁচার জন্য নাস্তিকতাকে আজকে বেছে নিচ্ছে। এক কথা বলেন ঠিক কিনা? ও বাবা, সর্বঙ্গে গা মলম লাগাবো কোথায়? কথা আছে না? চতুর্দিকে এদিকে আহলে হাদিস, আহলে হাদিসের দেখা দেখি আরেকটা বাড়ি হয়ে গেছে, এর নাম হলো আহলে কোরআন। এখন আমরা হাদিসই মানি না, শুধু কোরআন। ও বাবা, কোথায় যাবো? এদিক দিয়ে শিয়া, এদিক দিয়ে ওয়াহাবি, এদিক দিয়ে আহলে হাদিস, এদিক দিয়ে আহলে কোরআন, এদিক দিয়ে হলো নাস্তিক। এই চার ফিতনা চতুর্দিকে আমাদেরকে গ্রাস করছে। বিশেষ করে তাদের টার্গেট আমাদের শিক্ষিত যুব সমাজ। আল্লাহ আমাদের শিক্ষিত যুব সমাজদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে থাকার তৌফিক দান করুক। জোরে বলেন। যাই হোক, নাস্তিকদের নিয়ে আপনাদের দোয়া। আমার বই ডেমো কাজ চলতেছে, প্রায় 550 পৃষ্ঠা ব্যাপী। আমাদের গোটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, যেহেতু এখনো পর্যন্ত আমাদের কোন সুন্নি আলেম নাস্তিকদের বিরুদ্ধে বই লেখে নাই। বাবা, আমি যদি চাপাবাজি করি আন্দরগিলা যান, এই প্রথম আমি উদ্যোগ নিয়েছি। অলরেডি 350 পৃষ্ঠা কাজ শেষ হয়ে গেছে। মাহফিল করে তো বেশি সময় পাই না, দিনে যতটুকু সময় পাই লিখতেছি। নাস্তিকদের প্রায় 69টার জবাবে 250 পৃষ্ঠা একটা বই আসতেছে। জোরে কোন মারহাবা। আমি তো টাকা পয়সা চাচ্ছি না, আমার জন্য কি দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ? এবার আসেন, সময় কম। নাস্তিকদের এই জায়গায় অ্যালার্জি খাজ্জানিটা কি জানেন? যে নবীর যখন মেরাজে যায়, উম্মে হানির ঘর থেকে জেগে গেল। তো উম্মে হানি তো বেগানা মহিলা, ওনার চাচাতো বোন। তো মেরাজের রাতে মুহাম্মদের ওনার বেগানা মহিলা উম্মে হানির ঘরে তিনি কি করতেছে? জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে দেখেন এই সংশয়.com ওয়েবসাইটের ভিতরে দেখেন এই আসিফ মহিউদ্দিন থেকে শুরু করে এই নাস্তিকরা লিখতেছে আমার নবী জীবনে নাকি একটা পরকিয়া করছে। জোরে কোন না? পরকিয়াটা হলো উম্মে হানির সাথে নাকি আমার নবী পরকিয়া করেছে। বাবা, আজকে এগুলো শুনতে আপনাদের কষ্ট লাগলেও কিন্তু এগুলো চলতেছে। এগুলো আমরা আগে বলতাম না, এখন আমরা বলতে হচ্ছে যুবকদের বাঁচানোর জন্য। বাবা, তো এখন অথচ বিশুদ্ধ মত হলো আমার নবী খানায় কাবা থেকে মেরাজে গিয়েছেন। জোরে বলেন, কোন জায়গা থেকে? আর ওয়াজের কিতাব নুজাতুল মাজালিস, ওয়াজের কিতাব সনদ নাই, সনদ ছাড়া একটা ঘটনা লিখেছে। আর আমাদের কিছু মৌলবীরা, ওই যে আল্লামা জিয়াদি সাহেব একটু আগে বললো যাচাই বাছাই ছাড়া ওয়াজ ডেলিভারি দিয়ে দেয়, ওয়াজের কিতাব থেকে যাচাই বাছাই ছাড়া। তো এই দেখেন, তো ওয়াজে যদিও ছড়িয়ে গেছে, কিন্তু আসল কথা হচ্ছে আমার নবী কাবা ঘরের সামনে থেকে কোথায় গিয়েছেন? মেরাজে গিয়েছেন। দলিল সহিহ মুসলিমের হাদিস নাম্বার 162, আন্তর্জাতিক নাম্বার। এবার আসেন, ইমাম দারাকুতনি এই সহিহ মুসলিমের হাদিসের রাবি হযরতে আনাস, আর ইমাম দারাকুতনি হাদিস বর্ণনা করেছেন ইলাল কিতাবের 3191 নম্বর হাদিস। সে হাদিসের রাবি হচ্ছে মালিক ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা। দুইজন সাহাবী বর্ণনা করেছে যে আমার নবীর মেরাজ বাইতুল্লাহ কাবা ঘরের সামনে থেকে হয়েছে। আর নাস্তিকরা আমার নবীকে লম্পট, আমার নবীকে পরকিয়াকারী, আমার নবীর চরিত্রে দাগ দেওয়ার জন্য এই নাস্তিকরা আমার নবীর যে চরিত্র লেপনের জন্য চরিত্রের বিরুদ্ধে যে অপবাদ দিচ্ছে, এই নাস্তিকরা আমরা একটা কথাই বলতে পারি, তাদের তো কোনো দলিল নাই। এটা হলো আজগবি একটা বানোয়াটি কথা। তাদের উদ্দেশ্য হচ্ছে এই বানোয়াটি কথার দ্বারা আমার নবীর চরিত্র হনন করা। আমরা একটা কথাই বলতে চাই, যত পৃথিবীতে নাস্তিক আছে একজন হালাল জাদা হতে পারে না। হালাল জাদায় কখনো আমার নবীকে গালি দিতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? নবীর যুগেও অনেক হারাম দাদা আমার নবীরে গালি দিছে কিনা? কোরআনে সূরা আল কালামের খোঁজে দেখে, সূরা আল কালামটা ভালো করে পড়লে আপনারা পাইবেন। ও বাবা, সময় কম, যেহেতু বিষয়টা হলো জটিল লম্বা। এবার আসেন, এখানে যেহেতু নাস্তিকদেরও একটা ভাইরাসের ব্যাপার আছে, এজন্য জবাবটা দিলাম। এবার আসেন, আমার নবী যে সশরীরে মেরাজ হয়েছে, আমার আল্লাহ দেখেন
আলিমুল গায়েব সত্তা আমার আল্লাহ। আমার আল্লাহ জানে যে ১৫০০ বছর পরে একটা ভাইরাস বের হবে যারা আমার নবীর মেরাজকে বলবে স্বপ্নে। এজন্য আমার আল্লাহ কি করলেন জানেন, মেরাজ সম্পর্কে যে দুইটা সূরা নাজিল করলেন, একটার নাম হচ্ছে সূরা ইসরা, যেটাকে আমরা বলি সূরা বানি ইসরাইল, আরেকটা হলো সূরা আন-নাজম। ও বাবা, আমার আল্লাহ কি করলেন জানেন, অন্য অনেক শব্দ ফিটিং করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ মেরাজের আয়াত প্রসঙ্গে শব্দ ফিটিং করলেন কি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বিআবদিহি শব্দ ব্যবহার করলেন। তো আব বান্দা কাকে বলা হয়? আমার মুখের কথা দলিল দেওয়ার দরকার নাই, আব কাকে বলা হয় দেখেন, আল্লামা মোল্লা আলী কারীর কিতাবের নাম শরহে ফিকহুল আকবার নাম্বার 1। নাম্বার 2 হলো দেখেন আল্লামা সাহাতুদ্দিন মাসুদ তাফতাজানি, কিতাবের নাম আকাইদের কিতাব, নোট করে নেবেন, কিতাবগুলো অনেক দুর্লভ, পাওয়া জটিল। কিতাবের নাম শারহুল মাকাসিদ, লিখেছেন সাহাতুদ্দিন মাসুদ তাফতাজানি, 4 খণ্ডে লেখা আকীদার কিতাব। তারপরে আসেন আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারি, আরেক কিতাবে আসেন আল্লামা ইমাম কাসতালানি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, জুরকানির শারহুল মাওয়াহিব থেকে শুরু করে প্রায় 29টা আকীদার কিতাবে আছে আমার আল্লাহ শব্দ ব্যবহার করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মানে এই বান্দা শব্দ ব্যবহার করলেন আমার নবীর শানে। তো বান্দা কেন ব্যবহার করলেন? আর বান্দা কাকে বলা হয়? তো বান্দা বলা হয় যার রূহ আর দেহ সমন্বয়ে সাধিত হয় একসাথে, তাকে বলা হয় বান্দা। উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বলছি, নাম্বার 1, তো দেখেন আমাদের নাতিপতি যারা এখনো দুনিয়ায় আসে নাই, তারা আছে কোথায় জানেন? আলমে আরোহায়। কোথায় আছে? আলমে আরোহার মধ্যে আমাদের নাতিপুতিরা বসবাস করতেছে, এখনো আসে নাই, আসবে। তো তাদেরকে বান্দা বলা হয় না। কেন বলা হয় না? বান্দা কখন বলা হবে? মা বাবার শুক্রাণু ডিম্বাণু যখন একসাথে হবে, 40 দিন থাকার পরে রক্তপিণ্ড, 40 দিন থাকার পরে গোস্তের টুকরা, তারপরে 40 দিন থাকার পরে দেহ, তারপরে 40 দিন থাকার পরে দেহ আবার যখন সৃষ্টি হবে, রূহটা দেওয়া হবে। সূরা মুমিনুনের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে ধারাবাহিক মানব সৃষ্টির তালিকা দিয়েছেন, ক্রমান্বয়ে বর্ণনা করেছেন। ও বাবা, গভীরভাবে লক্ষ্য করে। তো এবার আসেন, মায়ের গর্ভে যখন জীবিত অবস্থায় সন্তান থাকবে তাকেও বান্দা বলা হচ্ছে না। তো কখন বান্দা বলা হবে? তো বান্দা বলা হবে যখন মায়ের গর্ভ থেকে জীবিত অবস্থায় ভূমিষ্ঠ হয়ে অন্তত চিৎকার দেওয়া শর্ত। ইমাম আবু হানিফা 4 মাযহাবের জমহুরি ইমামরা বলেছে একটা বাচ্চার নাম রাখার জন্য, জানাজা হওয়ার জন্য চিৎকার দিতে হবে মায়ের গর্ভ থেকে। ওই চিৎকার দিয়ে বাচ্চাটা যখন পৃথিবীতে আসার পরে চিৎকার দিবে, তখন তাকে বলা হবে বান্দা। তার নাম রাখতে হবে, সেই অবস্থায় যদি মারাও যায় তার জানাজা হবে। তাহলে বোঝা গেল বান্দা তাকেই বলা হয় যেই বাচ্চার, যে মানবের দেহের ভিতরে প্রাণ থাকে, তাকেই বলা হয় বান্দা। বোঝা গেল আমার নবীর স্বপ্ন, আমার নবীর মেরাজ স্বপ্নে শুধু রূহের মাধ্যমে হয় নাই, রূহ এবং দেহ সমন্বয়ের মাধ্যমে হয়েছে। এই কারণে আমার আল্লাহ বিআবদিহি শব্দ সূরা বানি ইসরাইল আয়াত নাম্বার 1 15 পারার প্রথম পৃষ্ঠায় উল্লেখ করেছেন। জোরে বলেন না মারহাবা। এবার আসেন, সময় কম, এটা হলো লামাযাবিদের একটা আপত্তি। এবার আসেন নাম্বার 2। নাম্বার 2 হলো আমার নবী বুরাকে উঠবেন। বলেন কিসে উঠবেন? বুরাকে উঠলেন। ওঠার পরে বুরাক তো আর বুঝতে পারে নাই যে তার উপরে আসলে কে আরোহণ করেছে। সে মনে করেছে আমার উপরে ইব্রাহিম নবী বুরাকে আরোহণ করেছে। অনেক আম্বিয়া কেরাম মনে করছে আমার উপরে আরো কয়েকজন আরোহণ করছে, ওনার মতোই, ওদের মতোই সে আমার নবী। ও বাবা, মনে করেছে ওদের মতোই হয়তো মর্যাদা আমার নবী। বোরাকটা একটু নাড়াচাড়া করতে লাগলো। তখন জিব্রাইল আলাইহিস সালাম রেগে গেলেন। জিব্রাইল আলাইহিস সালাম, তিরমিজি শরীফের রাওয়ায়াত 3131 নম্বর হাদিস, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছে। ও বাবা, হযরতে আনাসের রাওয়ায়াত। তখন জিব্রাইল আলাইহিস সালাম বলতে লাগলো, ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু। ও বুরাক, সাবধান সাবধান সাবধান, আমার আল্লাহর গোটা কুল মাখলুকাতের মধ্যে, সৃষ্টি জগতে আমার আল্লাহর কাছে আকরামু ইসমে তাফজিলের সিগা ব্যবহার করেছেন। ও বাবা, আমার আল্লাহ বুরাক সাবধান, আমার আল্লাহর কাছে গোটা কুল মাখলুকাতের মধ্যে এর চেয়ে বড় সম্মানিত কোন ব্যক্তি বুরাক তোমার উপরে উঠে নাই। সবচেয়ে সম্মানিত ব্যক্তি তোমার উপরে আরোহণ করেছে, সাবধান হয়ে যাও। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। যখন আমার নবীর ব্যাপারে শান বুঝতে পারলো বোরাক, অবস্থাটা কি হলো জানেন? বোরাক ভয়ে, আমার নবীর শান আজমতের ভয়ে এই যে বেয়াদবি করলো, বোরাকটা ঘামতে লাগলো। হযরতে আনাস বলতেছে কলা ফারফাদা আরাকান, তখন বোরাকটা ঘেমে গেল। ও বাবা, আমি যেভাবে ঘামতেছি দেখতেছেন না? বোরাক ভয়ে আতঙ্কে তার শরীর থেকে ঘামগুলো বের হতে লাগলো। একটু জোরে বলে। সময় কমে এবার বোরাকে আরোহণ করে নাসাই শরীফের 450 নম্বর হাদিসের বিবরণ আমি তুলে ধরছি। তা আমার নবী কি করলেন? বোরাকে আরোহণের পরে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু নামেন।
নবী নামলেন, নামার পরে বললেন ফাসাল্লি, আপনি এখানে একটু সালাত আদায় করেন। নামাজ আদায়ের পরে জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় নামাজ পড়েছেন জানেন? কয় কোথায়? কয় এটা হচ্ছে মদিনা তৈয়বা, এই জায়গায় অচিরেই আপনি হিজরত করবেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এবার আসেন, তারপর আরেকটু অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে জিবরাইল বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, একটু বোরাক থেকে কষ্ট করে নামেন, ফাসাল্লি, এখানে একটু নামাজ আদায় করেন। নবী 2 রাকাত নামাজ আদায়ের পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনি কোন জায়গায় নামাজ পড়েছেন জানেন? এটা হলো তুরে সিন, এটা হলো যেই জায়গায় মুসা নবী হযরতে কাল্লামাল্লাহু আযজা ওয়া জাল্লা মুসা আলাইহিস সালাম যেই জায়গায় দাঁড়ায় মুসা নবী আল্লাহর সাথে কথা বলছে, ওই জায়গায় আপনি নামাজ আদায় করেছেন। জোরে কর না সুবহানাল্লাহ। এবার আসেন, আমার নবী আরেকটু অগ্রসর হলে বোরাকে, তারপরে কি হলো বলে একটু নামেন দয়া করে। নামলো, ফাসাল্লি, এখানে একটু নামাজ আদায় করে। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পরে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলো আপনি কোন জায়গায় নামাজ পড়েছেন জানেন? তো এই জায়গাটার নাম হচ্ছে বায়ত লাহম, এই জায়গার নাম হচ্ছে বায়ত লাহম। এই জায়গার বৈশিষ্ট্য কি? এই জায়গার বৈশিষ্ট্য মর্যাদা হচ্ছে উলিদা ঈসা আলাইহিস সালাম, এই জায়গায় ঈসা নবী জন্মগ্রহণ করেছে। ও বাবা, ঈসা নবী যেই জায়গায় জন্মগ্রহণ করেছে ওই জায়গাটার যদি দাম বাড়ে, এটা যদি মর্যাদাবান হয়, পয়েন্ট নোট করবেন, মেলাজ থেকে আমি 9টা আকীদা প্রমাণ করব আর 6টা বাতিলদের অ্যালার্জি খাজ্জানির জবাব দিব, ওয়াজ বুঝে যাবেন। এবার আসেন, তো এই আমার নবী যেই জায়গায় তৃতীয়বারে যেই জায়গায় নেমে বোরাক থেকে নামাজ আদায় করলেন, ওই জায়গার একটা মর্যাদা আছে। ওই জায়গার মর্যাদা কি? উলিদা ঈসা আলাইহিস সালাম, এই জায়গায় ঈসা নবী জন্মগ্রহণ করেছিল। ও বাবা, ঈসা নবী যেই জায়গায় জন্মগ্রহণ করার কারণে ওই জায়গাটাই যদি দামি হয়ে যায়, ওই জায়গাটাই যদি সম্মানিত হয়ে যায়, তাহলে আমার নবীর শুভ আগমন কি সম্মানের না অসম্মানের? যারা বলেন সম্মানের না অসম্মানের? ওরে বাবা, আমরা আমার নবীর শুভ আগমনের দিনকে সম্মান দেখাইলে এত তোমাদের অ্যালার্জি খাইজানি। স্বয়ং আমার নবী ঈসা আলাইহিস সালামের বিলাদাতের জায়গাকে তাজিম করেছে, সম্মান দেখিয়েছে, এর মাধ্যমে প্রমাণ করে দিয়েছে সম্মানিত ব্যক্তিদের শুভ আগমন এটা অন্যান্য 8-10টা পাবলিকের শুভ আগমনের মতো নয়। কথা বলেন ঠিক কিনা? সময় কম, এবার দেখেন আমার নবী সামনে অগ্রসর হলেন। এটা এই কথাগুলো যে বললাম, এটা নাসাই শরীফের 450 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদিত নাম্বার 451। এবার আসেন, আমার নবী বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি যখন চলে গেল, চলে যাওয়ার পরে দেখতেছে সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2372, আমার নবীর সাহাবী হযরতে আনাস বলে আমার নবী বলছে মারারতু আলা মুসা, আমি মুসা নবীর মাজারের পাশ দিয়ে যাচ্ছি, তো মুসা নবীকে আমি কি অবস্থায় দেখলাম? হ্যাঁ, অন্য রওয়ায়াতে নাসাইর 163 হাদিসের রওয়ায়াতে এসেছে ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, মুসা নবী তার মাজারে দাঁড়া নামাজ আদায় করতেছিলেন। আরেকটু জোরে কোন না। এই কথা আমি কেন বললাম? হুজুর মেরাজের ওয়াজ করবেন, মুসা নবীর ফজিলত কেন বলা দরকার? এখান থেকে একটা আকীদা আমরা শিখব। আকীদা কি? আপনারা বলেন, মুসা নবীর কি ইন্তেকাল হয়েছিল কিনা? কি আজরাইল কি ওনার কাছে যায় নাই? ও যে আপনারা শুনছেন থাপ্পড় দিয়ে চোখ ফালাই দিছে, ঘটনা কিন্তু সত্য, সহিহ বুখারীতে আছে, নাসাইতে আসে, সুনানো নাসাইতে। ও বাবা, গভীরভাবে লক্ষ্য করেন, আজরাইল আলাইহিস সালাম মুসা নবীর রূহ কবজ করেছিলেন, ওনারও মৃত্যু হয়েছে, ইন্তেকাল হয়েছে। তো মুসা নবী যদি জীবিত হয়, ওনার দেহে ওনার রূহটা ফেরত দেওয়া হয়, এবং মুসা আলাইহিস সালাম যদি ওনার মাকবারায় মাজারে দাঁড়ায় নামাজ আদায় করতে পারে, তো মুসা নবীর চাইতে কি আমার নবীর মর্যাদা কম না অনেক বেশি? আরেকটু জোরে বলতে হবে, কম না অনেক বেশি? ও বাবা, গভীরভাবে নোট করবেন, আমি প্রত্যেকটা কথা বলবো, সাথে সাথে রেফারেন্স, বাকি আমি রেফারেন্স রাখি না। তো এবার আসেন, তো মুসা নবী যদি ইন্তেকালের পরে জীবিত হয়, জীবিত থাকতে পারে, কবরে আবার দাঁড়ায়া, কবরে তো শোয়া দেয় মাইয়াতকে, কবরে দাঁড়ায়া নামাজ আদায় করতে পারে, তাহলে আমার নবী যে হায়াতুন নবী, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ? জোরে বলেন সন্দেহ? এবার আসেন, আমার নবী বাইতুল মুকাদ্দাসে চলে গেল। বাইতুল মুকাদ্দাসে যখন চলে গেল, বাইতুল মুকাদ্দাসে চলে যাওয়ার পরে বাবা, বাইতুল মুকাদ্দাসে যখন আমার নবী চলে গেলেন, চলে যাওয়ার পরে কি হলো দেখেন। আমার নবী বলতেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত, নাসাই শরীফের 450 নম্বর হাদিস, সুম্মা দাখালতু বাইতুল মাকদিসি, আমি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পরে এখানে একটা ফিতনা আছে, এখানে একটা বাটপারি আছে। আমাদের কিছু ওয়াহাবি আহলে হাদিস ভাইরা কি বলে জানেন? তারা বলে কয় আমার নবী নাকি কিছু সংখ্যক নবীদের ইমামতি করেছে। জোরে কোন না নাউজুবিল্লাহ। কয় একটা দল আম্বিয়া কেরামের ইমামতি করেছে।
মানে তাদের অ্যালার্জি খাই জানি, খালি নবীর শান মান আসলে যত অ্যালার্জি খাই জানি। এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে বাবা সিহাসিত্তার কিতাব থেকে দেখাচ্ছি। হাদিসের নাম, কিতাবের নাম হচ্ছে সুনানুন নাসাই, নাসাই শরীফের প্রথম খণ্ড 221 পৃষ্ঠা, হাদিস নাম্বার 455। আমার নবী বলতেছে সুম্মা দাখালতু বাইতুল মাকদিসি, আমি যখন বাইতুল মুকাদ্দাসে চলে গেলাম, তারপরে আমার নবী বলতেছে আমি যখন বাইতুল মুকাদ্দাসে গেলাম চিত্রটা কি? ও বাবা আমার নবী বলতেছে ফা জুমিয়া আলিল আনবিয়া ওয়া আলাইহিমুস সালাম, আমি গিয়ে দেখি সমস্ত আম্বিয়া কেরামদেরকে আমার পিছনে মুক্তাদি হওয়ার জন্য আমার আল্লাহ একত্রিত করে দিয়েছে। আরেকটু জোরে কর না। ও বাবা গভীরভাবে লক্ষ্য করে, ওয়াজ থেকে মেরাজের ওয়াজ তো বহু জায়গায় হয়েছে শুনেছেন। আমি জাস্ট যে ওয়াজগুলো হয়েছে সেগুলো বাদ দিয়ে যেগুলো সচরাচর হয় না শুধু সেগুলো আলাদা নোট করেছি। মনোযোগ দেখেন, ঈসা আলাইহিস সালাম হলো আসমানে, ওনার বাড়ি কোথায়? বর্তমানে উনি আসমানে আছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের বাসস্থান কোথায়? জান্নাতে। জোরে কোন কোথায়? আদম নবী থেকে যত নবী ইন্তেকাল হয়েছে, ওফাত বরণ করেছে, এক একজনের নবীর কবর এক এক জায়গায়। কথা কেন কেন? সব নবীর কি এক মাঠের মধ্যে দাফন করছে? এক একজনের মাজার এক এক জায়গায়। কিন্তু আমার আল্লাহ কি করলেন? ও ইদ্রিস তুমি জান্নাতে থাকো আর যেই জায়গায় থাকো, ও ঈসা তুমি আসমানে থাকো আর পাতালে থাকো, যেই জায়গায় থাকো। ও আদম থেকে ঈসা পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম আছে সমস্ত নবীদেরকে আমার আল্লাহ এলান করে দিলেন, ও আম্বিয়ায়ে কেরাম আমার হাবিব বুরাকে অলরেডি করতেছে, আরোহণ করে ফেলবে। ও আম্বিয়ায়ে কেরাম শোনো, আমার হাবিব কেন গিয়ে বাইতুল মুকাদ্দাসে তোমাদের জন্য অপেক্ষা করতে না হয়, তোমরা বরঞ্চ আমার নবীর পিছনে, আমার হাবিবের পিছনে মুক্তাদি হওয়ার জন্য তোমরা বরং বাইতুল মুকাদ্দাসে গিয়ে অপেক্ষায় থাকো। আরেকটু জোরে কর না। আমার নবী কিন্তু এদিক সেদিক তাকায়া কারো জন্য, মেহমানের জন্য যে কেউ বাকি রইল কিনা এটার অপেক্ষা আমার নবী করে নাই। তা আমার নবী কি বলতেছে? তো আমার নবী বলতেছে আমি যখন সুম্মা দাখালতু বাইতুল মাকদিসি, আমি যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম, ফা জুমিয়া লিল আনবিয়া ওয়া আলাইহিমুস সালাম, গিয়ে দেখি সমস্ত আম্বিয়া কেরামদেরকে আমার আল্লাহ একত্রিত করে দিয়েছে। আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, তো আমার নবী একটু আনইজি ফিল করতে লাগলেন, কারণ দেখতেছে পিছনে ইব্রাহিম নবীর মতো মুরব্বী মানুষ টানুষ আছে, মুরব্বী নবী রাসূল আছে। তা আমার নবী যখন আনইজি ফিল করতে লাগলো, তখন জিব্রাইল জানে আমার নবী কেন আনইজি ফিল করতেছে। ও বাবা আমি ওয়াজের কিতাব থেকে একটা দলিলও দিব না, সব হাদিসের কিতাব থেকে। ও বাবা তখন জিব্রাইল আলাইহিস সালাম কি করলেন জানেন? জিব্রাইল বুঝে গেছে যে আমার নবী তো আদবের সাগর। ও বাবা পৃথিবীতে আমার নবীর চাইতে সর্বোচ্চ আদব দেখানেওয়ালা মানুষ পৃথিবীতে আর আসবে? তো জিব্রাইল আলাইহিস সালাম কি করলেন? জিব্রাইল আলাইহিস সালাম ফাকাদ্দামানি, জিব্রাইল ঠিক আছে, জিব্রাইল আলাইহিস সালাম কাদ্দাম নবীকে আগায়া দিলেন। একটু জোরে কর না, আর একটু জোরে বলেন। জিব্রাইল আলাইহিস সালাম এগিয়ে দিলেন। জিব্রাইল যখন আগায়া দিলেন, হাত্তা আমামতুহুম, আমার নবী সমস্ত আম্বিয়া কেরামের ইমামতি করে ফেললেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, কিতাবের নাম কিমিয়ায়ে সাআদাত, লিখেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি। আমি প্রত্যেকটা কথা রেফারেন্স থাকবে। এই কিতাব ইমাম গাজ্জালি লেখে আমার নবীর টাইটেল হচ্ছে ইমামুল মুরসালিন, সমস্ত আম্বিয়া কেরামদের ইমাম। তো আমার আল্লাহ চিন্তা করলো, ও বাবা মেরাজে তো যাবে আসমানে, বাইতুল মুকাদ্দাস উল্টা দিকে যাওয়ার কি দরকার? তো আমার আল্লাহ চিন্তা করলো আমার হাবিবের টাইটেল হলো সমস্ত আম্বিয়া কেরামদের ইমাম। এখন আমার বন্ধু দোস্ত যদি একবারের জন্য তাদের ইমামতি না করে, তাহলে তো এই টাইটেলটা পরিপূর্ণতা লাভ করে না। এজন্য আমার আল্লাহ সমস্ত আম্বিয়া কেরামদেরকে হুকুম দিলেন, ও আদম থেকে ঈসা পর্যন্ত আম্বিয়া কেরাম শোনো, আমার হাবিবের পিছনে মুক্তাদি হওয়ার জন্য তোমরা অপেক্ষায় থাকো। আর আমার নবী সমস্ত আম্বিয়া কেরামদের ইমামতি করে ইমামুল মুরসালিন টাইটেলের পরিপূর্ণতা লাভ করলেন। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আমার নবীর সম্মানের আর কিছু লাগে না বাবা, শুধু বাইতুল মুকাদ্দাসে সমস্ত আম্বিয়া কেরামদের যে ইমামতি করেছে, এর চাইতে নবীর বড় পাওয়া আর কিছু হতে পারে? সাধারণ মানুষদের ইমামতি করে নাই, আম্বিয়া কেরামদের। এবার আসেন, সময় কম, আমার নবী আল্লাহর মেহমান। এই হাদিসটা বললাম যে এটা ইমামতির 450 নম্বর হাদিস, নাসাইর বর্ণনা। এবার আসেন, আমার নবী যখন ইমামতি শেষ,
নোট করবেন ওয়াজ। ইমামতি শেষ হওয়ার পরে আমার আল্লাহ কি করলেন, আদম নবীরে বললেন, এ আদম, মুক্তাদি তো হইলা, দায়িত্ব আরেকটা রয়ে গেছে। কই কি? তুমি প্রথম আকাশে চলে যাও। ও ইউসুফ, তুমি অমুক আকাশে চলে যাও। ও মুসা, তুমি অমুক আকাশে চলে যাও। ও ইব্রাহিম, নামাজের মুক্তাদি তো হইলে, নামাজ তো পড়লা, এক ডিউটি শেষ, দ্বিতীয় ডিউটিতে চলে যাও। ও ইউসুফ, ও ঈসা, ও ইয়াহইয়া, তোমরা যার যা, ও ইদ্রিস, তোমরা যার যার জায়গায় ডিউটিতে চলে যাও। তোমাদের যাকে আমি যেই আসমানে সেটিং করেছি সেই আসমানের দরজার পাশে ইন্তজার করতে থাকো। আমার হাবিব রাহমাতুল লিল আলামিন যখন আসমানের দরজা তার জন্য খোলা হবে, যখন যেই আসমানে যাবে আমার বন্ধুকে মারহাবা বলতে দেরি করবে না। এখন ডিউটি ছিল জমিনে বাইতুল মুকাদ্দাসে, এবার ডিউটি চেঞ্জ হচ্ছে, এক একজনকে আবার বিভিন্ন জায়গায় সেটিং করে দিয়েছে। একটু জোরে কর না, ডিউটি চেঞ্জ হয়ে গেল। ও বাবা এবার আসেন। তো আমার আল্লাহ বলতেছে, ও জিব্রাইল, আমার বন্ধু, আমার মেহমান অলরেডি রাস্তার মধ্যে বেরিয়ে গেছে, এখন মেহমানদারি করো। তো জিব্রাইল আলাইহিস সালাম মেহমানদারি করতে গিয়ে দুইটা জিনিস আনলেন। একটা আনলেন শরাব, মদ, আর একটা আনলেন দুধ। তখন ইসলামে মদ হারাম হয় নাই। ও বাবা, আমার নবী গায়েব জানে কি জানে না? আমার নবী যদি গায়েব না জানতো, আমরা ধ্বংস হয়ে যেতাম উম্মতে মুহাম্মাদি। এই হাদিস থেকে আমি বলছি, বিশুদ্ধ সনদে আলবানী পর্যন্ত হাদিসটিকে হাসান বলেছে। দেখেন, আমার নবীর কাছে দরবারে দুইটা জিনিস খাবার দেওয়া হলো, একটা হলো শরাব আর একটা হলো দুধ। দুইটার কথা বাইহাকি দালাইলুন নবুওয়াত 2 নম্বর খণ্ড 362 পৃষ্ঠা এসেছে। ও বাবা দেখেন, তো আমার নবী চয়েস করবেন কোনটা। দেখেন, তো আমার নবী চয়েস করলেন দুধ। জোরে বলেন কি? জোরে কর না কি? আরো জোরে বলেন। দুধ গ্রহণ করলেন। দুধ গ্রহণ করার পরে জিব্রাইল আলাইহিস সালাম কি বলতে লাগলো? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত, বাইহাকি দালাইলুন নবুওয়াত 2 নম্বর খণ্ড 362 নম্বর পৃষ্ঠা, খাসায়েসুল কুবরা 878 নম্বর হাদিস। এবার জিব্রাইল বলতেছে, ও আল্লাহর হাবিব, আপনি যে মদ না গ্রহণ করে দুধ গ্রহণ করলেন, আল্লাহ আপনাকে এত জ্ঞান, এত মর্যাদা দিয়েছে, আপনি তো আপনার উম্মতকে বাঁচায় দিলেন। আমি কিভাবে বাঁচাইলাম জিব্রাইল, একটু বলো তো। তখন জিব্রাইল বলতেছে, ওয়ালাউ শারিবতাল খামরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি শরাব গ্রহণ করতেন দুধ গ্রহণ না করে, কি হইতো? লা গাওয়াইতা ওয়া গাবিয়াত উম্মাতুকা, আপনার উম্মতের অধিকাংশ লোক এই মদের প্রতি আসক্ত হয়ে যেত, মদে বিভোর হয়ে যেত। আপনি দুধ গ্রহণ করার মাধ্যমে আপনার উম্মতের অধিকাংশ লোককে মদের আসক্ততা থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে আমার নবী জানে কি জানে না? বলেন গায়েব জানে কি না? আমার নবী জানে মদ এটা নেশা জাতীয় জিনিস, অচিরে এটা হারাম করে দেওয়া হবে। আর এই মদ যদি আমার উম্মত গ্রহণ করে, আমার গ্রহণের মাধ্যমে আমার সাথে তো আমার উম্মতের তাল্লুক, আমি যদি গ্রহণ করি আমার উম্মত এটার উপরে জাফায়া পড়বে, তাহলে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। ও বাবা, আমার নবী বুরাকে আরোহণ করলেন। আরোহণ করার পরে প্রথম আকাশে রওনা দিলেন। একটু যখন উঠলেন, একজন ব্যক্তি হাউমাউ করে নবীকে সালাম দিতে লাগলেন। জিব্রাইল আলাইহিস সালাম গুতা দিতেছে, বলতেছে আপনি তার সালামের জবাব দিবেন না। আমার নবী আরেকটু উঠলেন। বোরাকে যখন আরেকটু উপরে উঠলেন, আরেকটু উপরে যখন উঠলেন, মনোযোগ, প্রথম আকাশের মাঝামাঝি জায়গায় যখন চলে গেলেন, তখন একজন বৃদ্ধা মহিলা, মনে করেন চুলগুলো পেকে ঝুলে আছে, একদম সব চুল পাকা, একজন বৃদ্ধা মহিলা আমার নবীকে সালাম দিলেন। আমার নবী একটু ইশারা দিলেন, আপনি তার সালামের জবাব দেন। আমার নবী জবাব দিলেন। তারপরে আমার নবী আরেকটু উপরে গেলেন, আরেকটু উপরে, একেবারে প্রথম আকাশের কাছাকাছি। তখন আমার নবীকে একদল লোক সালাম দিল, একজন না একাধিক সালাম দিল। সালামের ভাষা ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতির 2 নম্বর খণ্ড 362 নম্বর পৃষ্ঠায়, ইমাম সুয়ুতির খাসায়েসুল কুবরা 878 নম্বর হাদিস। ফাকালু, আমার নবীকে সালাম দিতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, ও কুল মাখলুকাতের মধ্যে সৃষ্টি জগতের প্রথম আপনাকে সালাম। ছোটখাটো ব্যাপার নয়, এটা একটা আকীদা। আমি যে বললাম মেরাজ থেকে 9টা আকীদা আমরা শিখবো, এটা একটা আকীদা। আমি কিন্তু বাবা রিচার্জ করে ওয়াজ করতেছি, বাংলা বই পড়ে আর দাঁড়ায় গেছি স্টেজে, মনোযোগ দিয়ে শুনবে। আমার নবীকে সালাম দিতেছে, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু। ও বাবা, আমি যদি ভুল কথা বলি, আমি যদি ভুল মেসেজ দিয়ে যাই, এখানে আলেম ওলামা আছে। হুজুর আপনি যদি একটু এদিকে আসতেন,
দেখেন সুন্নিদের আকীদা একটা, মেরাজ থেকে একটা আকীদা অন্তত শিখে যান, নয়টা না হলেও। দেখেন একটা আকীদা অন্তত শিখে যান। ও বাবা দেখেন আমার নবীজি যে সৃষ্টিতে প্রথম, দেখেন 276 পৃষ্ঠা, যখন 200 কত পৃষ্ঠা কিতাবটা লেখছে কে জানে? নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী। একটু জোরে কর না মারহাবা। যার সিনার মধ্যে 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখলো নবীজি, এতবার দেখিবার পরেও, এতবার দেখিবার পরেও তৃপ্তি তাহার হলো না, মদিনা আসে কম। ও বাবা গভীর মনোযোগ, সময় কম, আমার বড় সময় কম, আমার পরে বক্তা চলে আসবে। দেখেন ইমাম সুয়ুতী হযরতে আনাস থেকে, হুজুর হযরতে আনাসের নাম আছে? আল্লাহর হাবিব বলতেছে আমার নবী যখন আসমানের উপরে উঠে গেলেন, একদল লোক আমার নবীকে সালাতু সালাম দিতে লাগলো। খাসাইসুল কোরআন প্রথম খণ্ড 276 পৃষ্ঠা, বলতে লাগলো আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, ও গোটা কুল মাখলুকাতের মধ্যে সৃষ্টিতে, সৃষ্টি জগতের প্রথম আপনাকে সালাম। তারপরে বলছে আসসালামু আলাইকা ইয়া আখিরু, ও সৃষ্টি জগতের নবীদের মধ্যে আগমনের দিক থেকে সবার শেষ আপনাকে সালাম। তারপরে বলতে লাগলো আসসালামু আলাইকা ইয়া হাশিরু, 3 বাক্য দিয়ে সালাম দিল। জমার শিখে এসেছে ফাকালু, সালাম দিল। জোরে কোন না সুবহানাল্লাহ। এবার আসেন গভীরভাবে লক্ষ্য করবেন, ওয়াজ আকীদা আজকে শিখে যাবেন মেরাজের ওয়াজ থেকে। মেরাজের ওয়াজ কাহিনীর মতো শিখে যাবেন না, শুনে যাবেন না। আমার নবী যখন প্রথম আকাশের দরজার কাছে চলে গেলেন, জিব্রাইলকে প্রশ্ন করতেছে, জিব্রাইল আমাকে তো 3 দাফে স্মরণ করা হলো, এক দাফ একজন মানুষ আমাকে হাউমাউ করে কেঁদে ডাক দিল, আপনি বললেন তার জবাব না দিতে। হুজুর আমি যেই ইবারতটা দেখাইছি ঠিক আছে? আচ্ছা এটার জন্য আপনাদের কষ্ট দিলাম। দেখেন এখন ও হুজুর আছে, তা শেষ করে দেই হাদিসটা, তাহলে মিডিয়া আছে। দেখেন আমার নবী যখন প্রথম আকাশের দরজার পাশে দাঁড়াইলেন, একটু বিরতি, বুরাক থেকে নামলেন, প্রথম আকাশ চলে আসছে, তখন আমার নবী বলতেছি আর এ জিব্রাইল আমাকে 3 ব্যক্তি ডাক দিল 3 দাফে। 1 নাম্বার হলো একজন ব্যক্তি ডাক দিল না করলেন জবাব দেওয়ার জন্য। সে ব্যক্তিকে সে হলো মিস্টার ইবলিস। সে চাইছিল আপনার মেরাজে যাচ্ছেন আল্লাহর দরবারে মনোযোগ নষ্ট করার জন্য, আপনার মনোযোগ দৃষ্টি নষ্ট করার জন্য। নাম্বার 2 হলো আপনাকে যে আরেকজন ব্যক্তি সালাম দিয়েছে, বৃদ্ধা মহিলা, চুলগুলো ফেকে গেছে, সে কে? সে হচ্ছে দুনিয়া। আমার আল্লাহ গোটা দুনিয়াটার যত বয়স, দুনিয়াটাকে ওই মহিলার আকৃতিতে আপনার সামনে তুলে ধরা হয়েছে। দুনিয়াটার যত বয়স, মহিলাটার তত বয়স বোঝানো হয়েছে। উদাহরণস্বরূপ কয় দুনিয়াটার মোটা, মহিলাটা যেমন বৃদ্ধা হয়ে গেছে, চুলগুলো ফেকে গেছে, হায়াত শেষ পর্যায়ে, পৃথিবীর একেবারে শেষ প্রান্তে চলে আসছে হায়াত। নাম্বার 2 নাম্বার 3 কি? কিছু সংখ্যক লোকেরা আপনাকে সালাম দিয়েছে। সালাম দ্বারা দিয়েছে, তারা কারা জানেন? সালাম দ্বারা দিয়েছে তারা হলো ইব্রাহিম আলাইহিস সালাম একজন, 2 নাম্বার হলো মুসা আলাইহিস সালাম 2, তৃতীয় হচ্ছে হযরতে ঈসা আলাইহিমুস সালাম। একটু জোরে কর না মারহাবা। হুজুর 3 জন ব্যক্তির নাম আছে না নাই? এবার আসে আজকে হাটহাজারীর ভাইয়েরা আকীদা কি? আমার নবী মাটির সৃষ্টি, আমার নবী প্রথম সৃষ্টি নয়। কথা কর না কেন, ঠিক কি না? হাটহাজারী মাদ্রাসার আকীদা এটা কি না? মনোযোগ। আমার আকীদা গ্রহণের দরকার নাই বাবা, আমাদের আকীদা হবে সাহাবীদের মতো, নবী রাসূলদের মতো। কথা কর না কেন, ঠিক কি না? এখন আপনারা বলেন ইব্রাহিম নবীর আকীদা আমার নবী সৃষ্টি জগতে প্রথম, মুসা আলাইহিস সালামের আকীদা আমার নবী সৃষ্টি জগতে প্রথম, ঈসা আলাইহিস সালামের আকীদা আমার নবী সৃষ্টি জগতে প্রথম। তাহলে আমরা কি ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবীর চাইতে আমার নবীর ব্যাপারে বেশি জানি? ঈসা নবী, মুসা নবী, হযরত ইব্রাহিম নবী কি আমাদের চাইতে কি ইসলাম কম বুঝে? জ্ঞান কম ছিল না বেশি ছিল? বরং চলুনা চলবে। 4 জন সর্বশ্রেষ্ঠ রাসূল, আমার নবী, ইব্রাহিম, মুসা, ঈসা। 4 জনের মধ্যে যেহেতু আমার নবীর ব্যাপার, নবীর কথা বাদ দিলাম, 3 জন রাসূল, একজন হচ্ছে 4 জন রাসূলের একজন হচ্ছে ঈসা, মুসা, ইব্রাহিম। 3 জনের আকীদা আমার নবী সৃষ্টি জগতের প্রথম।
আর আজকে লেখা নাই পড়া নাই, সলিমউদ্দিন মাস্টার ভাই বাটপার মৌলবী জুব্বা একটা পরে কিসের দাওরা হাদিস কি পড়েছে, দেউরে হাদিস পড়ে আজকে হুট করে ফতোয়া দেয় যে আমার নবী মাটির সৃষ্টি, আমার নবী কুল মাখলুকাতের মধ্যে সৃষ্টি জগতের প্রথম নয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকে কি চলতেছে দেখেন, নবীদের আকীদা কি আর আজকে মৌলবীদের আকীদা কি। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি শুরুতে বলেছি আমার কথাগুলো একটু করা, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। আমি হাটাজারি গোটা চট্টগ্রামের না আসলে অসুবিধা নাই, কিন্তু হক কথা আমাদের বলতে, হক কথা আমাদের বলতে। এবার আসেন, আমার নবী প্রথম আকাশের দরজায় চলে গেলেন। গভীর মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন। নবী যখন প্রথম আকাশের দরজায় জিবরাইলের সাথে চলে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম একটা কাজ করলেন। কি কাজ করলেন? জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? আমার নবীকে এক পাশে রেখে, প্রথম আকাশের দরজার এক পাশে রেখে জিবরাইল একা একা গেছে দরজা খুলতে বলতে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, সহিহ মুসলিমের হাদিস নাম্বার 162, জিবরাইল বলতেছে, এ ফেরেশতারা দরজা খুলো। গভীর মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন, 5টা মিনিট মনোযোগ এদিকে দেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 162, দুর্বল হাদিস না, সহিহ হাদিস। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, এ আসমানের ফেরেশতারা দরজা খুলো। ফেরেশতারা কি বলতেছে ভিতর থেকে জানেন? আমি যদি ভুয়া কথা বলি হুজুর আছে, ফাকিলা বলতে লাগলো, মানান্তা তুমি কে, আপনি কে? একটু জোরে কর না, আর একটু জোরে বলতে হবে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা চিনি, ইন্ডিয়া থেকে একটা লোক যদি এসে বলে তোমার দেশের প্রধানমন্ত্রীর নামটা বলো তো, আমরা যদি বলতে না পারি আমাদেরকে ওই ইন্ডিয়ার লোকটা কি বলবে? বলবে এর মনে মানসিক সমস্যা আছে। যে দেশের প্রধানমন্ত্রীর চিনে না, হে কেমন নাগরিক? কথা কেন কেন এটা কি কথা বলেন, এটা বলবে কিনা? তো জিবরাইল হচ্ছে ফেরেশতাদের প্রধানমন্ত্রী, ফেরেশতাদের সর্দার। কিন্তু মেরাজের রাতে ফেরেশতারা, মেরাজের রাতে প্রথম আকাশের সিকিউরিটি গার্ড ফেরেশতারা জিবরাইলকে চিনতেছে না, সওয়াল করতেছে, মানান্তা হুজুর, মানান্তা শব্দটা আছে না নাই? আপনি কে? পরিচয় দেন। কলা জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আরে আমার নাম, আমার চিনো না, আমার নাম জিবরাইল। তারপরে কি প্রশ্ন করতেছে জানেন? কিলা ভিতর থেকে বলতে লাগলো, অমান মা কা, তোমার নাম জিবরাইল বুঝতে পারছি, কিন্তু তোমার সাথে কে? তোমার পরিচয় দিলে দরজা খোলা হবে না, আগে বলো তোমার সাথে কে। আর একটু জোরে বলতে হবে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনার পরিচয়ই দরজা খোলার জন্য যথেষ্ট নয়, বলেন অমান মা কা, আপনার সাথে কে, সেই পরিচয় দেন, তাহলে দরজা খোলা হবে। গভীরভাবে 5টা মিনিট হাদিসটা একটু শুনেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 162, নোট করে নিয়ে যাবেন। তো জিবরাইল আলাইহিস সালামকে ভিতর থেকে ফেরেশতারা বলতেছে, জিবরাইল তোমার পরিচয় না হয় জানলাম, কিন্তু আগে বলো অমান মাকা, আপনার সাথে কে? আপনার সাথের যে ব্যক্তি তার পরিচয় দেওয়ার আগ পর্যন্ত দরজা খোলা হবে না। আরো জোরে বলতে হবে। তারপরে জিবরাইল আলাইহিস সালাম বুঝে গেলেন যে আমার পরিচয় আজকে দরজা খোলা হবে না। জিবরাইল আলাইহিস সালাম আসমানের প্রথম আকাশের দরজার এক পাশে আমার নবীকে দাঁড় করিয়ে রেখেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে প্রথম আকাশের দরজার পাশে দাঁড় করায় দিলেন। ও বাবা, দাঁড় করায় দেওয়ার পরে, ও বাবা, আমার নবীর নাম মোবারক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি, দরজা খুলতে দেরি না। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন বাবা আপনাদেরকে বলছি, পয়েন্ট করে নেবেন, নোট করে নেবেন। জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে ফেরেশতাদের সর্দার, কথা কন না কেন, ফেরেশতাদের প্রধানমন্ত্রী। কিন্তু মেরাজের রাতে জিবরাইলের পরিচয় দেওয়ার পরে দরজা কেন খোলা হলো না? কেন মেরাজের রাতে আসমানের ফেরেশতারা জিবরাইলকে চিনল না? রহস্য আছে না নাই? তোরে কোন আছে না নাই? আজকে সব রহস্য উন্মোচন করে দিব। কি বলেন জাহাঙ্গীর হুজুর? ও বাবা, গভীরভাবে লক্ষ্য করেন, কিতাবের নাম বলে দিচ্ছি, একটু আগে বলেছিলাম আল মাওয়াহিবুল লাদুনিয়া 3 নম্বর খণ্ডে মেরাজের ভাবে আলোচনায় অধ্যায়ের মধ্যে ইমাম কাসসালানী লিখে, আজ থেকে 600 বছর আগের ইমাম
ইমাম আব্দুল ওয়াহাব শারানি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম লাওয়াকিহুল আনওয়ার, কিতাবের মধ্যে লেখে, ও বাবা আসমান হলো 7টা। যেরকম কয়টা না আপনার 8টা জানেন, আওয়াজটা তো এমনই মনে হয়। বলেন আসমান কয়টা? 7টা আসমান। আমার আল্লাহ যখন 7টা আসমান বানায়, আমার আল্লাহ পরিকল্পনা করলেন, তখন আদম থেকে ঈসা কোন নবীর অস্তিত্ব হয় নাই, শুধু আমার নবী ছাড়া কোনো নবী নাই। যেরকম না মারহাবা। আমার আল্লাহ পরিকল্পনা করলেন যে 7টা আসমানের মধ্যে প্রতি আসমানে, আমরা যখন বিল্ডিং বানাইলে আমরা কি করি, আমাদের জাহাঙ্গীর হুজুর বিল্ডিং বানিয়েছে, চিন্তা করলো এই রুমের মধ্যে আমার ছেলে থাকবে, এই রুমের মধ্যে আমার ভক্ত আশেকান থাকবে, এই রুমের মধ্যে আমার মুরিদরা থাকবে। আমরা অনেকে করি কি করি না, ছেলের জন্য, মেয়ের জন্য, গেস্টের জন্য। এখন আমার আল্লাহ যখন 7টা আসমান বানায়, বানানোর সময় আমার আল্লাহ পরিকল্পনা করলেন আমি প্রতি আসমানে 2টা করে দরজা বানাবো। যেরকম সুবহানাল্লাহ। একটা দরজা হলো পাবলিক, এই দরজা দিয়েই আদম থেকে ঈসা পর্যন্ত নবী আর নবী রাসূলরা যাতায়াত করবে। এই দরজা দিয়ে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সমস্ত ফেরেশতারা যাতায়াত করবে। আরেকটা দরজা হবে, এটা হলো রিজার্ভ। এই দরজাটা যখন আমার আল্লাহ রিজার্ভ দরজাটা সেটিং করলেন, প্রতি আসমানে 7টা আলাদা যে রিজার্ভ দরজা বানানো হলো, 2 জন করে ফেরেশতা ডানে বামে মোতায়েন করে দিলেন। আমার আল্লাহ হুকুম দিলেন, ও ফেরেশতারা তোমরা দাঁড়ায় থাকো, অপেক্ষায় থাকো। ও ফেরেশতারা, এই দরজা রিজার্ভ দরজা, এই দরজা কোন সাধারণ ব্যক্তি ফেরেশতা, কোন নবী রাসূলের জন্য ব্যবহার হবে না। আমার হাবিব রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধু যখন আমার কাছে মেরাজের রাতে আসবে, ও ফেরেশতারা শোনো, তোমাদের কাছে নোটিশ দেওয়া হয়েছে। আমার বন্ধুকে যখন মেরাজের রাতে আমার কাছে ডেকে নিব, ও ফেরেশতারা, আমার বন্ধু ছাড়া জিবরাইল আসুক, মিকাইল আসুক, ইসরাফিল আসুক, যে আসুক না কেন, আমার বন্ধু ছাড়া এই দরজার সামনে যেই দাঁড়াক না কেন, যেই অনুমতি চাক না কেন, কারো জন্য এই দরজা খোলা হবে না। নবীর মর্যাদা কি খালি দুনিয়াতে না আসমানেও আছে? সময় বড়ই কম, যেহেতু আমার পরবর্তী বক্তা চলে এসেছে। ও বাবা, এভাবে আমার নবী চলে গেলেন প্রথম আকাশে, দেখতেছে বাবা আদম দাঁড়ায় আছে। ও বাবা, আমরা মাঝে মাঝে দেখা যায় নতুন আত্মীয় করছে, বুঝেন নাই, 2 বিয়াই, নতুন বিয়াই ফোন দিছে, বিয়ার সময় একবার আইছে আপনার বাড়িটা তো ভুলে গেছি, আমি অমুক মোড়ে আছি। আরে বিয়া, আপনি এদিকে থাকেন, আমি আসতেছি, আপনি এদিকে বরাবর ঢুকেন। তো বিয়া নতুন বিয়ের জন্য উকিঝুঁকি মারতেছে, বিয়া কি ভুল রুটে ঢুকে গেল? তা আমার নবী গিয়ে দেখে আদম আলাইহিস সালাম উকিঝুঁকি মেরে, ওই ফেরেশতারা যখন দরজা খুলবে দেখতেছে বাবা আদম আলাইহিস সালাম আমার নবীকে সালাতু সালাম মারহাবা দেওয়ার জন্য একটু আঁকা বাঁকা করে, মেহমানের জন্য যেভাবে অপেক্ষা করি, বাবা আদম আলাইহিস সালাম আমার নবীর জন্য অপেক্ষা করতেছে। এবার আসেন, সময় কম, প্রথম আকাশে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আকাশে হযরতে ঈসা আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, তৃতীয় আকাশে হযরতে ইউসুফ নবীর সাথে, চতুর্থ আকাশে ইদ্রিস নবীর সাথে। মনোযোগ দিয়ে শুনতে হবে, ইদ্রিস নবীর সেটিং কিন্তু চতুর্থ আসমানে নয়, ইদ্রিস নবীর জায়গা হচ্ছে কোথায়? জান্নাতে। কিন্তু আমার নবীকে মোবারকবাদ মারহাবা বলার জন্য ইদ্রিস নবীকে ফিটিং করা হলো চতুর্থ আসমানে। জোরে কন্যা মারহাবা। তারপরে পঞ্চম আকাশে হারুন নবীর সাথে সাক্ষাৎ, ষষ্ঠ আকাশে মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম যখন মারহাবা বললেন, আমার নবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মুসা নবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাবেন, আমার সাথে, আপনার সাথে আমার একটু কথা ছিল। তখন কি ছিল? আমার নবী তো মুসা নবীকে ফেলাই দিয়া মারহাবা বলছে, স্বাগতম গ্রহণ করে আগায় যেতেছে। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আপনার সাথে আমার একটা কথা ছিল জটিল। কি বলেন? তাড়াতাড়ি বলেন। ও বাবা, মুসা নবী বলতে লাগলো, ঘটনাটা এসেছে তাফসীরে রুহুল বায়ানের 5 নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠা, সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের ব্যাখ্যা। ঘটনাটা এসেছে আল্লামা বুরহানুদ্দিন হালাবির সিরাতে হালাবিয়া প্রথম খণ্ড 565 পৃষ্ঠায়। জোরে কোন মারহাবা। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, ও আল্লাহর হাবিব, আপনি একবার একটা হাদিস বলেছিলেন, হাদিসটা কি? আমার উম্মতের, নবী বলেছে আমার উম্মতের এমন কিছু আলেম বের হবে, সৃষ্টি হবে, আসবে, আগমন হবে, যারা জ্ঞানের দিক দিয়ে বনী ইসরাইলের নবীদের মতো। জোরে কন্যা। এবার কিসের দিক দিয়া?
জ্ঞানের দিক দিয়া, জোরে বলেন কিসের দিক দিয়া? বুঝতে হবে মর্যাদায় নবীদের সমান কোন উম্মত হতে পারে না, এটা আমাদের আকীদা। তো এখন মুসা আলাইহিস সালাম বলতেছে জ্ঞানের দিক দিয়ে আপনার স্পেশাল কিছু উম্মত বনি ইসরাইলের নবীদের মতো। এই হাদিসটা আমি বুঝি না, আমাকে একটু বুঝায় দেন। আমার নবী বলতেছে, ও আল্লাহর নবী মুসা, আপনি কি প্র্যাকটিক্যাল বুঝতে চান নাকি আমার মুখ থেকে শুনে বুঝতে চান? আমি প্র্যাকটিক্যাল হইলেই তো একটু ভালো। হযরতে মুসা আলাইহিস সালাম আরজ করার পরে আমার নবী আঙ্গুল মোবারকটা এভাবে তুলে ইশারা দিলেন আলমে আরোহার জগৎ থেকে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির রূহটা একটা মিসালি সূরাত মানব আকৃতি নিয়ে মুসা নবীর সামনে দাঁড়ায় গেল। ইমাম গাজ্জালী পৃথিবীতে আসছে নবীর ওফাতের 450 বছর পরে। ইমাম গাজ্জালী যখন চলে আসলো, আমার নবী বলতে লাগলো, ও আল্লাহর নবী মুসা, আমি যেই ব্যক্তিদেরকে, যেই জ্ঞানীদেরকে উদ্দেশ্য করে মিন করে এই কথা বলেছিলাম, এই যুবক, এই ছেলে, উনি হচ্ছে তাদের অন্যতম একজন। আপনার যদি ইন্টারভিউ নেওয়া লাগে, বাহাস করতে চান, তার সাথে করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম তাকে প্রশ্ন করবে, তার জ্ঞান যাচাই করবে। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, মা ইসমুকা, তোমার নাম কি? আপনি কি বুঝতেছেন কথা? মুসা নবী ইমাম গাজ্জালীর রূহে জিজ্ঞাসা করতেছে, তোমার নাম কি? মা ইসমুকা, তোমার নাম কি? তো ইমাম গাজ্জালী উত্তর দিতেছে, আমার নাম আবু হামেদ গাজ্জালী, আমার বাবার নামে, আমার দাদার নামে, আমার দাদার বাবার নামে, আমার দাদার বাবার 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 নামে। মোটামুটি 14 পুরুষের নাম যখন মোটামুটি বলা শেষ, তারপর বলাতি আছে। মুসা নবী বলতে লাগলো, যুবক, বন্ধ করো, থামো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তোমারে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, আর তুমি 14 লাইন বাড়া তোমার 14 পুরুষের নাম বলে দিলা। আমি তো তোমার 14 পুরুষের নাম জানতে চাই নাই, আমি জানতে চাইছি তোমার নাম কি। মনোযোগ দিয়ে শুনবেন। এবার ইমাম গাজ্জালী উত্তর দিচ্ছে, ও আল্লাহর নবী মুসা, আমি উত্তর দিতাম না, নবীদের মুখে মুখে উত্তর দেওয়া এটা আমার নবীর আদর্শের খেলাফ। কিন্তু আমার নবী যেহেতু অনুমতি দিয়েছে বাহাসের, আমার নবী যেহেতু অনুমতি দিয়েছে উত্তর দেওয়ার, সেজন্য আমি দিচ্ছি। যেরকম না মারহাবা। মুসা আলাইহিস সালাম তার ভদ্রতা দেখে অবাক, হতবাক হয়ে গেছে। তারপরে আবার উত্তর দিচ্ছে ইমাম গাজ্জালী, ও মুসা, আমরা তাওরাত কিতাবে আপনার আছে, কোরআনুল কারীমে সূরা তাহা আয়াত নাম্বার 17 আছে, আমার আল্লাহ একবার আপনাকে জিজ্ঞাসা করেছিল, ওয়ামা তিলকা বিয়ামিনাকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? তো আপনার হাতে কি? এটা লাঠি। এক লাইনে উত্তর দিয়ে দেন, আমার হাতে লাঠি। কিন্তু আপনি 14 লাইন ঘুরায়া উত্তর দিয়েছেন। সূরা তাহা 18 নম্বর আয়াতে এটা আছে। ও বাবা, তো আমার আল্লাহ আপনাকে প্রশ্ন করছে, ও মুসা তোমার হাতে কি? আর আপনি উত্তর দিয়েছেন কি? কয়টা লাঠি, কয়টার উপরে ভর দেই, কয়টার দিয়া আমি বিভিন্ন মেষপালকের নড়াই, এটা দিয়ে মেষপালকের জন্য বিভিন্ন পাতা পারি, এটা মাঝে মাঝে সাপ হয়ে যায়, এটা মাঝে মাঝে ফেরাউনের জাদুকরদের সাপ খেয়ে ফেলে। বহু প্রশংসা শুরু করলেন। আল্লাহ জিজ্ঞাসা করলো, মুসা তোমার হাতে কি? তা আপনি এক লাইনে উত্তর দিয়ে দেন, কিন্তু আপনি 14 লাইন বাড়ায় উত্তর দিয়েছেন। তা আপনি আমার আল্লাহর মতো সম্মানিত ব্যক্তির সংক্ষিপ্ত জবাবে যদি 14 লাইন বাড়ায় উত্তর দিতে পারেন, তা আপনার সংক্ষিপ্ত প্রশ্নের জবাবে আমি 14 লাইন বাড়ায় উত্তর দিলে আমি কি অপরাধ করলাম? চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কো, বাবা রে বাবা, হ্যাঁ এখনো দুনিয়াতে আসে নাই, রূহের জগতে থেকে এত বড় পাওয়া, এ যখন দুনিয়াতে আসবে অবস্থাটা কি হবে? এজন্য ইমাম গাজ্জালীর নামের আগে টাইটেল হচ্ছে হুজ্জাতুল ইসলাম। হুজ্জাতুল ইসলাম 5ম শতাব্দীর মুজাদ্দিদ, 505 হিজরিতে ইন্তেকাল, 37 বার স্বপ্নে আমার আল্লাহকে দেখেছে। আর একটু জোরে কন্যা। আমার নবী যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, এখানে আবার ওয়াহাবীদের কাজ্জানি, আহলে হাদিসদের কাজ্জানি কি তাদের কথা আকীদা হলো নবী সিদরাতুল মুনতাহার পরে আর সামনে যায় নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকে দেখেন, অথচ সিরাতে হালাবিয়া প্রথম খণ্ড 565 পৃষ্ঠা আল্লামা বুরহানুদ্দিন হালাবি লেখে, ও বাবা দেখেন, আমার নবী হাদিস শরীফে এসেছে, আন্নাহু লাম্মা ওয়াকাফা জিবরাইলু, ও বাবা আমার নবী এবং জিবরাইল যখন সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, ক্বালা লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী জিবরাইলকে বললেন, কারণ জিবরাইল নবীকে একা ছেড়ে দিয়ে নবীকে একা একা সামনে অগ্রসর হতে বলছে। তখন আমার নবী বললেন, ফি মিসলি হাযাল মাকামি ইয়াতরুকুল খালিলু খালিলাহু, ও জিবরাইল, বন্ধুকে জটিল জায়গায় বিপদের মুহূর্তে ফেলে দিয়ে কি বন্ধুকে ফেলে চলে যেতে পারে? এটা কি বন্ধুর বৈশিষ্ট্য হতে পারে? ক্বালা জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিতেছে, ও আল্লাহর হাবিব, আপনি তো জানেন না আমার ক্ষমতা সম্পর্কে,
সম্পর্কে, আমি জিব্রাইলের ক্ষমতা তো এখানেই শেষ, সিদরাতুল মুনতাহা। জিব্রাইল উত্তর দিতেছে, ইন তাজাওয়াস্তু উহতিরিকতু বিন্নারি, আমি জিব্রাইল যদি প্রথম পর্দার নিকটবর্তী হই তাহলে আমি আগুনে পুড়ে বাষ্প জ্বলে সারকার হয়ে যাব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপরে কি করলেন? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, আমার নবী জিব্রাইলকে বলতেছে, ইয়া জিব্রাইলু হাল্লাকা মিন হাজাতি ইলা রাব্বিকা, ও জিব্রাইল, আমি তো এখন তোমাকে একা ফেলে আল্লাহর দরবারে একা একা সফরে চলে যাব। তা আমি যখন আমার রবের সাথে আমার দেখা হবে, আমি যখন আল্লাহর সাথে আমার দেখা হবে তখন তোমার কি কোনো আরজি আছে? তোমার কোনো হাজত আছে? তোমার পক্ষ থেকে তোমার হাজতটা আমি আল্লাহর দরবারে পেশ করব। তোমার কোনো পেরেশকুমার কোনো হাজত থাকলে আমাকে বলতে পারো, ওই হাজতটা আমি আল্লাহর দরবারে পেশ করব। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এবার জিব্রাইলের হাজতটা জানার দরকার আছে না নাই? কয়লা জিব্রাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ভয়াবহ অবস্থায় আমি আল্লাহর দরবারে একটা জিনিস চাই, আপনি আল্লাহর দরবারে বলবেন আমার উসিলা হয়ে। আল্লাহর দরবারে একটাই আমার চাওয়া, রবের দরবারে আমাকে যে আল্লাহ 600 পাখা দিয়েছে, আমাকে আল্লাহ যে 600 পাখা দিয়েছে, এই পাখার উপরে যেন, পাখার উপর দিক দিয়ে যেন, পাখা দিয়ে যেন আপনার উম্মত পুলসিরাত পারাপার হয়ে যায়। আমার পাখাগুলোকে যেন আপনার উম্মতের পুলসিরাত পার হওয়ার জন্য যেন ইউজ করা হয়, ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। যেরকম আল্লাহু আকবার। তাহলে দেখেন, এবার আসেন আরেকটা হাদিস, তাবরানির আল মুআজামুল আওসাতের হাদিস। এই কিতাবটা লেখা হয়েছে, এটা প্রথম খণ্ড, 18 খণ্ড টোটাল বইটা, এটা একটা খণ্ড। এই কিতাবটার লেখক ইমাম তাবরানি, লেখা হয়েছে উনার ইন্তেকাল 360 হিজরি, এখন থেকে প্রায় 1150 বছর আগে এই কিতাবের লেখা। যেরকম না মারহাবা, এটা লেখা হয়েছে 1150 বছর আগে। সেই কিতাবের 6407 নম্বর হাদিস, জিব্রাইল আলাইহিস সালামের ভাষ্য, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার সাথে আমি প্রথম পর্দার কাছে যাই, কই কি হবে? লাউ রাআইতু আদনাহা লাহতারাকতু, আমি জিব্রাইল আগুনে পুড়ে জ্বললে সারকার হয়ে যাব। যদি প্রথম পর্দার কাছে আমি একটু উকি দিয়া তাকাই, ঢুকলে তো আমি অস্তিত্ব হারায় যাবে, আমি একটু তাকাইতে গেলে উকি দিয়া আমার জ্বলে সারকার হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি সিদরাতুল মুনতাহা ভেদ করেছে কি করে নাই? 69999টা পর্দা যখন গেলেন, কিতাবের নাম সিরাতে হালবিয়া, প্রথম খণ্ড 562 পৃষ্ঠা, তাফসিরে রুহুল বায়ান প্রথম খণ্ড, পঞ্চম খণ্ড 121 পৃষ্ঠা। 69999টা পর্দা যখন গেলেন, বাকি আছে একটা পর্দা যখন বাকি, তখন আমার আল্লাহ তার হাবিবকে কি বলছে দেখেন। সিরাতে হালাবিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 562, ছাপা নম্বর দারুল কুতুব এলমিয়া বৈরুত লেবাননের ছাপ। সেখানে এসেছে আমার আল্লাহ বলছে, কিফ, হে আমার হাবিব, আপনি এখানেই থামেন, এই জায়গায় থামেন, একটা পর্দা বাকি আছে, পর্দা ভেদ করে সামনে আসবেন না, এখানেই থামেন। কেন থামবেন? ফাইন্না রাব্বাকা ইউসাল্লি, এই মুহূর্তে আপনার রব আপনার প্রতি দুরূদ পড়তেছে। আরেকটু জোরে কোন না। আমরা সারা জীবন শুনলাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ও বাবা, আল্লাহ তার ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পড়ে। আর আমার নবী মেরাজের রাতে এটা প্র্যাকটিক্যাল গিয়ে দেখলেন। জোরে কোন না সুবহানাল্লাহ। এবার আসেন, আমার নবী সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর নিকটবর্তী হয়ে গেলেন। কোরআনের ভাষা সূরা আন-নাজমের 9 নম্বর আয়াতে বলছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুকের কথা বলছে, 2 হাত ব্যবধান। এরপর বলতেছে আও আদনা, তার চাইতে আরো নিকটে চলে গেলেন। একটু জোরে করেন না। এটা হলো কোরআনের ভাষ্য। আর হাদিসের ভাষ্য কি জানেন? হাদিসের ভাষ্যতে এসেছে তিরমিজি শরীফের হাদিস, ইমাম তিরমিজি বলেছে হাদিসটা হাসান সহিহ। হাদিসের রাবি আব্দুর রহমান ইবনে আইশ, 2 নম্বর রাবি মুআজ ইবনে জাবাল, 3 নম্বর রাবি ইবনে আব্বাস, তিনটা riwayat মিশকাতে মসজিদ অধ্যায়ের মধ্যে এসেছে। আমার নবী বলে, আমার আল্লাহ, আমি আল্লাহর এত নিকটবর্তী হয়ে গেলাম, আমার আল্লাহর কুদরতি হাত মোবারক আমার ডান হাতে বাম দুধের 2 আঙ্গুল নিচে কলবের উপরে হাত রাখলেন। ও আমার সাহাবীরা, এখনো আমার আল্লাহর কুদরতি হাতের যে ঠান্ডা শীতলতা অনুভব আমি আমার অন্তরে এখনো অনুভব করছি। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন মূল কথায় যাই। আমার নবী কি মেরাজে আল্লাহকে সরাসরি দেখছে কি দেখে নাই? চর্ম চোখে দেখেছি কি দেখে নাই? আজকে আহলে হাদিসরা বলে নবী আল্লাহকে দেখে নাই। জোরে কোন নাউজুবিল্লাহ।
আমি একটা দলিল দিয়ে আলোচনা শেষ। আমি বিস্তারিত করছি না, যেহেতু দুইজন আলোচক চলে এসেছে। বাজান আপনি আমার পাশে বসা। এই কিতাবটার নাম হলো আল খাসায়েসুল কুবরা। বাজান ঠিক আছে? এই কিতাবের লেখক ইমাম জালালউদ্দিন সুয়ুতী। সে ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার আল খাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে গভীরভাবে নোট করে নেবেন। বাজান আপনার চশমাটা একটু লাগান। ভুল কথা বললে হুজুর ধরবে। নবীর 10 বছরের খাদেম নাম কি? হযরতে আনাস। একটু জোরে কর না। হযরতে 10 বছর যিনি নবীর খেদমত করলো, সে কি নবীর ব্যাপারে কম জানে আমাদের চেয়ে না বেশি জানে? আপনাদের ঈমান কি দুর্বল নাকি? নবীর যিনি 10 বছরের খাদেম, টাইটেল ও তার উপাধি হলো খাদেমুর রাসূল। 10 বছরের যিনি খাদেম হযরতে আনাস, তো যিনি 10 বছর নবীর পিছে পিছে ঘুরলো, হুজুর পানি আগায় দিল, জামা কাপড় কাচলো, তিনি কি নবীর ব্যাপারে কম জানে না বেশি জানে? শেষ। এই দলিল দিয়ে আমার ওয়াজ শেষ। ইমাম বাজ্জার ওয়াখরাজা বাজ্জার বাজান আছে। ইমাম বাজ্জারের মুসনাদে বাজ্জার থেকে কাতাদার সূত্রে কাতাদা হযরতে আনাস থেকে বর্ণনা করছে। হযরতে আনাস বলতেছে আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু আযজা ওয়া জাল্লা, নিশ্চয়ই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দুই নয়নের চোখ দ্বারা দেখেছে। তাহলে নবীর যিনি 10 বছরের খেদমত করলো, তিনি কি বুঝলো না কোনটা সঠিক আকীদা কোনটা ভুল আকীদা? আর আজকে আহলে হাদিসরা আসছে আমাদের সঠিক আকীদা শিখাইতে। কথা কি বুঝতে পারছে? এবার আসেন তারপরের পৃষ্ঠায় যাই। পৃষ্ঠা নাম্বার 276। গভীরভাবে লক্ষ্য করেন বাজান। ওয়াখরাজা আহমদ, ইমাম আহমদ সহিহ সনদে সহিহ শব্দটা আছে। আন ইবনে আব্বাসিন ক্বালা রাসূলুল্লাহ আছে কিনা? আমার নবী বলতেছে কই কি রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে দুই নয়নের চোখ দ্বারা আমি আমার রবকে দেখেছি। দলিল মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 2580, মুআসসাসাতুর রিসালা বৈরুত লেবাননের ছাপ। আর ইমাম জালালউদ্দিন সুয়ুতীর মতো মুজাদ্দিদ বলে হাদিস সহিহ, ইমাম আহমদ বলে হাদিস সহিহ। তার মুসনাদ আহমদের 2580 নম্বর হাদিসে বলে হাদিস সহিহ। হযরতে আনাস বলে আমার নবী আল্লাহকে দেখেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, তিনি বলে আমার নবী আল্লাহকে দেখেছে। দেড় বেটারি মৌলবী, নামের আগে যত বড় ডক্টরের লাগাও আর যা লাগাও, তুমি কথা মানবো না নবীর কথা সাহাবীদের কথা মানবো? নবীর কথা সাহাবীদের কথা হলো আমার নবী আল্লাহকে দেখেছে। আমাদের ঈমানও সেটা। কথা বলেন ঠিক কি না?